ওকে, লাইসেন্স। ওকে, এটা হচ্ছে ক্রোকো ব্লক। ক্রোকো ব্লক জিনিসটা কি? ক্রোকো ব্লক জিনিসটা হচ্ছে একটা প্লাগইনের বান্ডেল কোম্পানি, যারা কি করতেছে, প্লাগইন, বিভিন্ন ধরনের প্লাগইন যেগুলো ওয়ার্ডপ্রেস সাইডে দরকার, এই ধরনের বিভিন্ন ধরনের প্লাগইন তারা রেডি করতেছে। অ্যান্ড একটার পর একটা প্লাগইন তারা দিচ্ছে, যেই প্লাগইন গুলা হইতে পারে যে আমাদের বিভিন্ন জায়গা থেকে রিসোর্স করা লাগতেছে। লেটস সে আপনার একটা হয়তো প্লাগইন লাগবে, প্লাগইন একটা স্পেসিফিক ফিচার লাগবে, ওই ফিচারটা হয়তো বা একটা নির্দিষ্ট প্লাগইনে আছে। আমার সাউন্ড কি ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। অলরাইট। সো যেটা বলতেছিলাম, হোপফুলি এখন সাউন্ড বেড়ে গেছে। সো এখন অ্যাডজাস্ট করে নেন আপনাদের ভলিউম। অলরাইট, সো যেটা বলতেছিলাম, এখন ধরে নেন আপনার একটা প্লাগইন দরকার, আপনাকে হয়তো বা একটা মেগা মেনু তৈরি করতে হবে। আপনার কি করতে হবে? প্লাগইন খুঁজতে হবে। ডব্লিউপি মেগা মেনু আছে, ম্যাক্স মেগা মেনু আছে, বিভিন্ন ধরনের মেগা মেনু আছে। এগুলো দিয়ে আপনাকে হয়তো বা খুঁজে নিয়ে করতে হবে। আবার ধরেন ওই সাইডে আপনার একটা ফিচার দরকার হয়েছে যে হয়তো বা লেটস সে একটা প্যারালাক্স ইফেক্ট দরকার, এখন আপনাকে আবার খুঁজতে হবে প্যারালাক্স ইফেক্ট আছে কোন প্লাগইনে, দেন ওই প্লাগইন খুঁজে আপনাকে আবার ইউজ করতে হবে। এভাবে কি করতে হবে? আপনাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্লাগইন আপনাকে সোর্স করে এনে ইউজ করতে হবে। বাট এই আইডিয়াটাকে কি করছে, এখন বর্তমানে এলিমেন্টরের অ্যাডনের সংখ্যা 300-এর উপরে, মানে হিউজ একটা লাইব্রেরি। কোন প্লাগইন দিয়ে কি করা যায়, কোন প্লাগইন কি করবে, সব যদি শিখতে যান তাহলে আপনার দেখা যাবে যে এখন যদি আপনি শেখা স্টার্ট করেন, আপনার 3-4 বছর লেগে যাবে শুধু অ্যাডন কভার করতে। তারপরে এই 3-4 বছরে আরো কত সব প্লাগইন চলে আসবে, এটার হিসাব নেই আসলে। এই জন্য ক্রোকো ব্লক কি করছে, চমৎকার একটা সলিউশন নিচ্ছে। কি সলিউশন? ক্রোকো ব্লক তাদের একই কোম্পানি থেকে বিভিন্ন ধরনের নিড অনুযায়ী অ্যাড অন তৈরি করছে, সবগুলো এলিমেন্টরের অ্যাড অন। জেট ইঞ্জিন, জেট এলিমেন্টস, জেট স্টাইল ম্যানেজার, জেট সার্চ, তারপরে জেট ট্যাব, জেট ব্লকস, জেট গ্রিড বিল্ডার, বুকিং, বিভিন্ন ধরনের জিনিসপত্র, জেট পপ আপ আছে, জেট মেগা মেনু আছে, বা জেট মেনু যেটা ওদের নামে, জেট মেগা মেনু দিয়ে মেগা মেনু তৈরি করা যায়। তারপর হচ্ছে জেট থিম কোর আছে, জেট অ্যাপয়েন্টমেন্ট আছে, তার মানে যে তারপর জেট রিভিউ আছে, খুবই পপুলার প্লাগইন এগুলো, যেগুলো যেগুলোর নাম বললাম সবগুলো কি হয়েছে, একটা কমপ্লিট সলিউশন তারা নিয়ে আসছে। এখন প্রত্যেকটা প্লাগইন যদি আপনি আলাদা আলাদা পারচেস করতে যান, দেখেন আপনার এক একটা প্লাগইন আপনার 40 থেকে 60 ডলার পর্যন্ত খরচ পড়বে। তো আপনি যদি অন এভারেজে হিসাব করেন, এর আগে আরো দুইটা প্লাগইন কম ছিল, তখনই আপনার হিসাব করলে 800 ডলার উপরে, এখন 1000 ডলারের কাছাকাছি এখানে অ্যাড অন আছে। এখন এই অ্যাড অন গুলো সবগুলার কালেক্ট করা, সবগুলা ডেভেলপার ভার্সন কালেক্ট করা, বা সবগুলো প্রপারলি কাজ করতেছে কোন ভার্সনের সাথে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে অনেক ঝামেলার ব্যাপার। সো আর এটা এত ইউজফুল যে আমার নিজেরই এটা একটা সবগুলার একটা প্যাকেজ কেনা আছে। তাও প্যাকেজটা কেমন? প্যাকেজটা হচ্ছে, আমি যদি প্রাইসিং এর মধ্যে যাই, আমার এই যেটা কেনা আছে আনলিমিটেড প্রজেক্ট, এটা হচ্ছে, হ্যাঁ, আনলিমিটেড প্রজেক্টের জন্য এটাই। সো এটা, সো লাইফ টাইমের জন্য আনলিমিটেড প্রজেক্ট নেওয়া আছে। এখন আমি যদি আপনাদেরকে দেই, আমার কিন্তু লস নাই, বাট আপনারা ভ্যালু পাচ্ছেন কিরকম, প্রায় 1000 ডলারের একটা লাইসেন্সের ভ্যালু পেয়ে যাচ্ছেন আপনারা, কারণ সবগুলো যদি প্লাগইন আপনি আলাদা আলাদা পারচেস করতে চান, আপনাকে এরকমই লাগবে। এখন আপনি চিন্তা করতে পারেন এগুলা দিয়ে আমি কি করব, এগুলা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনি কমপ্লিট একটা সলিউশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, তাই না? এখন আপনি যদি এগুলোতে প্র্যাকটিস করার জন্য এক একটা প্লাগইন, এটা করলেন, এটা আপনি খুঁজে পেলেন না, এটা পাইলেন না, এটা পাইছেন, এটা ভার্সনের সাথে কনফ্লিক্ট করে, এটা পাইছেন, এটা কাজ করে না, খালি লোডিং হয়, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমি এই জন্য আপনাদের একটা লেজিট লাইসেন্স দিয়ে দিচ্ছি। এই লাইসেন্সটা কি হবে, একটা ডোমেইনের মধ্যে বা একটা সাবডোমেইনের মধ্যে আমি লাইফ টাইমের জন্য ওই লাইসেন্সটা আপনাদেরকে দিয়ে দিব। ওইটা ইউজ করে এই যে এখানে 21টা প্লাগইন, আরও যদি 20টা প্লাগইন আসে সামনের বছর, আরও যদি 10টা প্লাগইন আসে সামনের বছর, সব আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? বছরে ওরা 3-4টা করে প্লাগইন নতুন আরো তৈরি করে, ওগুলোও আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন, অ্যান্ড লাইফ টাইম আপডেটও করতে পারবেন। অলরাইট, এখন আসি কাজের কথায়, এটা আমি কিভাবে ইউজ করব, কিভাবে কাজ করব। এটা শুধুমাত্র আমি এলিমেন্টর ব্যাচে দিচ্ছি। তারপরও মানুষের মোটিভেশন এত কম এখন, সামনে জানি না আর দিব কিনা। আমি নিজেও কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড, স্টুডেন্টদের মোটিভেশন এত কম, বা স্টুডেন্টরা দেখা যায় যে কোর্স শেষ হইতে হইতে 30%-ও থাকে না, যেটা সত্যি কথা। সো বিষয়টা আসলে অনেক স্যাড। অলরাইট, সো আমরা প্লাগ ইন অপশনে চলে গেলাম। এখান থেকে আমি লেটেস্ট ভার্সনের এলিমেন্টরি নিয়ে নিব। ঠিক আছে? আপনি চাইলে এলিমেন্টর প্রো নাও নিতে পারেন, কারণ ওইখানে যে ভার্সনগুলো আছে, যা আছে ওটা আসলে প্রো না হইলেও এনাফ। ঠিক আছে? তারপর আপনার প্রো লাগলে আপনি রাখতে পারেন, অথবা প্রোর বদলে রয়্যাল অ্যাডনটাও রাখতে পারেন, তাহলে সবগুলাই
লাইসেন্স। ভাই ফর্ম দেওয়া কি শেষ, ফর্ম ফিল আপ? না, ফর্ম দিব আমি ক্লাসের শেষের দিকে দিব, আমার ফর্ম রেডি করা আছে। ঠিক আছে। ভাইয়া এখানে হচ্ছে যে রয়্যাল রয়্যাল এলিমেন্টের অ্যাডনটা, এটা কি প্রিমিয়াম ভার্সনটা আপনার কাছে আছে কিনা? না, এটা প্রিমিয়াম ভার্সন আসলে দরকার না, প্রিমিয়াম ভার্সন দরকার হলে তো আমরা এটা ইউজ করবোই না, আমাদের কাছে আরো অনেক অল্টারনেটিভ প্লাগইন আছে যেগুলো এটা প্রিমিয়ামের থেকে অনেক গুণ ভালো। ঠিক আছে, আমরা জাস্ট ফ্রি ভার্সনের হুম। জন্য এটা ইউজ করতেছি এখন আপাতত। বাকি কখনো যদি আপনার হয় সাইট, ক্লায়েন্টের সাইডের জন্য $40। তো আমরা সামনে আরো কিছু প্লাগইন দেখবো, ওইগুলা দেখবেন যে এটার তো অনেক ভালো। বাকি আমি যদি কিছু নাম বলে দিই, যদি ওগুলার ভার্সন নিয়ে একটু প্রবলেমের মধ্যে আছে এখন, যেমন পাওয়ার প্যাক, প্রিমিয়াম অ্যাডন। আর আমি বের করতেছি দেখেই যে আমাকে আবার বললেন না যে এগুলো দেখাই দেন, বিষয়টা এরকম না, আপনাদেরকে ঘেটে শিখতে হবে। আমি জাস্ট নাম শেয়ার করতেছি, নাম শেয়ার করলে শেখা খুব কষ্টের কিছু না, তাই না? নাকি আপনার এক্সপ্লোরের থিঙ্কিংটা তো নিজের মধ্যে থাকতে হবে অবভিয়াসলি। এক্স্যাক্টলি, তো জানতে হবে কিভাবে বের করতে হবে, ওদের সাইটে যান, ওদের টিউটোরিয়াল দেখেন। মানুষ ওটাতে টিউটোরিয়াল বানিয়েছে, অবশ্যই ইউটিউবে সার্চ করেন। খুব কষ্টের কিছু না, ইনস্টল করলে নিজে ট্রাই করলে, যেহেতু আমি অ্যাডন যেভাবে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি, সো আপনি যদি ইনস্টল করে দেন ট্রাই করেন, আপনি এমনিতেই 60% দেখা যাবে যে কভার করে ফেলছেন। বাকি 40% আপনাকে রিসোর্স ঘেটে নিতে হবে। ওদের ডকুমেন্টেশন খুঁজবেন, সবসময় খুঁজবেন ডকুমেন্টেশন। সো ওদের হেল্পের ভিতরে ডকুমেন্টেশন থাকতে পারে, সাপোর্ট টিকেট, এই যে ইউটিউব চ্যানেল পেয়ে গেছে, আর লাগেই কি। ঠিক আছে, এখানে দেখবেন যে অনেক ভিডিও, সেগুলো দেখলেই কিন্তু শর্ট শর্ট ভিডিও দেওয়া থাকবে, এগুলো দেখলেই কিন্তু অনেক কিছু। এই যে দেখেন 34টা ভিডিও, 2টা ভিডিও, 5টা ভিডিও, অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা, তারপর আরেকটা আছে হচ্ছে হ্যাপি অ্যাডন। খুবই চমৎকার একটা অ্যাডন, এটা আমার দেখানোর খুব ইচ্ছা ছিল আপনাদেরকে, বাট এটার হচ্ছে ওয়ার্কিং ভার্সনটা বর্তমানে পাওয়া যাচ্ছে না। আই নট শিওর আপনাদের দেখাইতে পারবো কিনা, তারপর ট্রাই করব, না দেখাইলেও জাস্ট নামটা আপনারা মনে রাখতে পারেন। খুবই খুবই চমৎকার একটা অ্যাডন। বা এক্ষেত্রে এই যে এই প্লাগইন গুলো ব্যবহার করে পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করলে কোনো প্রবলেম হবে কিনা বা কোনো ইস্যু হবে কিনা, আমি চাচ্ছি নিজের পোর্টফোলিওতে ইউজ করতে। করেন, সমস্যা নেই তো। ব্যাকআপ রাখবেন সবসময়, যাতে সমস্যা হলে ব্যাকআপ রিস্টোর করতে পারেন। শুধুমাত্র গুগল সার্চ করে র্যান্ডম ডাউনলোড, যেমন হ্যাপি অ্যাডন প্রো ফ্রি ডাউনলোড, আপনাকে গুগল থেকে কেন একটা মানুষ আপনাকে একটা প্লাগইন দিতে যাবে? ওটার মধ্যে 100% আপনি ধরে নিতে পারেন যে এটাতে ভাইরাস আছে। ইস্যু থাকে। ঠিক আছে, এন্ড ভাইরাস, এমন ভাইরাস থাকবে আপনার সার্ভার থেকে আপনি সাসপেন্ড হয়ে যাবেন। আমাদের সাইট থেকে অনেক মানুষ সাসপেন্ড হয়, পরবর্তীতে অনেকে হয়তো আমরা ঠিক করে দিতে পারি, অনেকে হয়তো ঠিক করাই যায় না, ডোমেনও শেষ, হোস্টিংও শেষ। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন সবসময়। গুগল থেকে সার্চ করে কোনো কিছু প্রিমিয়াম ভার্সন করতে যাবেন না। আরেকটা হচ্ছে চেক করার জন্য ভাইরাস টোটালে চেক করে নেবেন, অথেন্টিক জায়গা থেকে ডাউনলোড করলো। ঠিক আছে, অথেন্টিক জায়গা থেকে ডাউনলোড করার পরেও অনেক সময় হইতে পারে যে কোনো একটা ভুলের কারণে, কোনো একটা কোড ইররের কারণে হয়তো বা ওইটাতে আহ, কোনো ইস্যু বা ফিশিং কোড জেনারেট হয়েছে, এরকম হইতে পারে। ঠিক আছে, সেটার জন্য ভাইরাস টোটাল, যে কোনো ধরনের ফাইল এইখানে চেক করে নেবেন। ক্লায়েন্ট একটা ফাইল দিছে, এইখানে চেক করে নেবেন, জিপটা ভাঙবেনই না, জিপ সহ এখানে আপলোড করে দিয়ে আপনি দেখবেন যে ঠিক আছে কিনা। তো এখানে গেলাম, ধরুন আমার একটা জিপ ফাইল বের করে দেখাই আপনাদেরকে। এইটা, এটা একটা অ্যাড অন, হ্যাঁ, দিলাম। 7 দিন আগে সেম ফাইলটা কেউ একজন এখানে টেস্ট করছে, এই জন্য সাথে সাথে রেজাল্ট দিয়ে দিল। আপনার এই প্লাগইনটা কি করছে, সে স্ক্যান করে নাই, জাস্ট আগের রেজাল্টটা সে নাম এন্ড সবকিছু দেখে দিয়ে দিছে। আপনার কি করবেন, এখান থেকে রিঅ্যানালাইজ করবেন, যাতে এখন আবার আপনার ফাইলটা অ্যানালাইজ করে, এখন আপনার রিয়ালাইজ। হবে এটা। এখন কিন্তু আপলোড হচ্ছে, দেখছেন, এটা কিন্তু আপলোড হয় নাই, সাথে সাথে রেজাল্ট দিছে, কারণ সে নাম দেখে ভাবছে যে এটা সেই প্লাগইন। সো এখন সে অ্যানালাইজ করবে যে সবগুলা প্রিমিয়াম যত ভাইরাস ডিটেক্টর টুল আছে ওর কাছে, সবগুলা আছে, সবগুলা দিয়ে টেস্ট করবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, জিরো এখনো। আর যদি ভাইরাস থাকে রেড হয়ে যাবে, আর এখানে কাউন্ট আসবে, একটা দুইটা তিনটা কয়টা আছে এরকম। তো ভাইরাস সহ ফাইল থাকলে আমার কাছে আপনাদের দেখাইতে পারতাম, এখন দেখেন কত সময় নিচ্ছে। এটাই হচ্ছে কথা। সো এটাও টেস্ট করে নেবেন। অনেকে কি করে, ওই সেম নাম দের অনেক প্লাগইন টেস্ট করে, এখানে সে কি করে সময় বাঁচানোর জন্য এটা রেজাল্ট দিয়ে দেয়। তো ঠিক আছে, এখানে এই দেখেন সাইজটাও কিছুটা পরিবর্তন হয়ে গেছে, সম্ভবত একটু আগে যে সাইজ ছিল তার থেকে একটু পরিবর্তন হয়ে গেছে। তো দেখবেন এরকম হয়, নাম দেখে সে রেজাল্ট দিয়ে দেয়। তো ভাইরাস টোটাল ঠিক আছে, নোট করে ফেলছি না? হুম হুম। এগুলা কিন্তু খুবই ভ্যালুয়েবল ভাই রিসোর্স এখানে একটু থাকার এখানে জন্য। একটু ইন্টারাপ্ট করি, ভাই এখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমাদের
নোট কিপারটা কি এখনো প্রেজেন্ট আছে কিনা এটা একটু কল করবেন প্লিজ। আম নট শিওর এখন আপনারা কি পরে বলছেন কিনা বা এই বেচারার খোঁজ হ্যাঁ খবর। ভাই আমি হ্যাঁ ভাই আমি আছি আছি। নোট টোট নেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ক্লাস, ভাই। বললাম ক্লাসে নোট নেওয়া হয় না ভুলে গেছেন? না না হয়, আমি অসুস্থ তো দুই আচ্ছা দিন আচ্ছা। ধরে। ট্রাই করবেন নোট নেওয়ার জন্য, হ্যাঁ বিশেষ করে এই জিনিসগুলা, এগুলো খুবই কিন্তু ভ্যালুয়েবল। এখন বোঝা যাচ্ছে না, হঠাৎ করে একদিন বিপদে পড়বেন, বিপদে পড়ে দেখবেন আপনার পিসি শেষ, আপনার অ্যাকাউন্ট শেষ, তারপর মনে পড়বে আয় হ্যাঁ আমাদের ক্লাসে না কি জানি একটা দেখাইছিল, মনেই তো নেই। ঠিক আছে, এগুলো রেগুলার ইউজ করবেন, রেগুলার ইউজ করবেন। অলওয়েজ যে কোনো ফাইল কখনোই পিসির মধ্যে আনজিপ করবেন না আপনি টেস্ট করার আগ পর্যন্ত, বিশেষ করে ক্লায়েন্ট দিলে, অনেক ভাই ক্লায়েন্ট। আমাদের ক্লাসরুমের অ্যাক্সেসটা তো লাইফ টাইম, তাই না? হ্যাঁ, এখন ক্লাসরুম যে পর্যন্ত ওই প্ল্যাটফর্ম আছে সেই পর্যন্ত আপনাদের কাছে অ্যাক্সেস আছে। ঠিক আছে। সো আমাদের এন্ড থেকে অবশ্যই লাইফ টাইম, এন্ড আপনারা আমাদের স্টুডেন্টও লাইফ টাইম সাপোর্টের জন্য লাইফ টাইম সাপোর্টটা পাবেন। আমাদের সাপোর্ট সিস্টেম যে পর্যন্ত আছে আপনারা সাপোর্ট পাবেন। এটা আমি অনেক আগে থেকেই করি, সাগর মন্ডল গ্রেট। এটা করবেন, এটা করা তো খুবই ভালো। হ্যাঁ, আর একটা সাল্টিমেট অ্যাড অন, অলদো এটা এখন খুব একটা ভালো করতেছে না, আগে খুবই ভালো ছিল, একটা সময় প্রচুর ইউজ করছি ক্লায়েন্টের জন্য। বাট এখন আপনারা চাইলে টেস্ট করতে পারেন, আমি রেকর্ড থাকাকালীন এগুলো বলে দিচ্ছি কেন, যাতে আপনারা যদি মনে হয় এগুলো কাভার করতে চান কাভার করে নিতে পারেন নিজের জন্য। ঠিক আছে, ক্লায়েন্ট তো আর এসে বলবো না আলটিমেট অ্যাড অন দিয়ে এটা করে দাও, ক্লায়েন্ট বলবে এটা করে দাও, এখন আপনাকে বুঝতে হবে এটা কোন প্লাগইন দিয়ে করবো। তো কিছু প্লাগইনের ধারণা থাকলে এমনিতে আইডিয়া চলে আসবে। টেবল পর্যন্ত চলে আসছে এখানে, শুধু আমার জন্য দেখাচ্ছে, তার মানে সে জানে এটা আমি কোথাও সার্চ করছিলাম কখনো। অলরাইট। সো না, সবগুলোতেই তো দেখাচ্ছে। এগুলো মানে আমি অ্যাপ্রুভড ভিজিট করছিলাম, এই কারণে এরকম কিছু নতুন আপডেট হয়তো গুগলের। আচ্ছা। সো এইগুলো হচ্ছে খুবই ভালো প্লাগইন, আরো কিছু প্লাগইন আছে যেগুলো সামনে আমি আপনাদেরকে দেখাবো, সাইট অনুযায়ী জেটমেন্ট দেখাবো, এপিক নিউজ দেখাবো, নিউজ পেপার ওয়েবসাইট করে দেখাবো পুরোটা। ওটা একটা প্রজেক্ট। তারপরে হচ্ছে আলটিমেট মেম্বার দেখাবো, আলটিমেট মেম্বার একটা প্লাগইন অ্যাড অন না। সো ওটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল একটা প্লাগইন, ওটা দিয়ে মেম্বারশিপ সাবস্ক্রিপশন টাইপের ওয়েবসাইট করে দেখাবো, সেগুলো সামনে আসতেছে। অলরাইট। সো যেই পয়েন্টে ছিলাম, আমরা কি করব, আলটিমেট অ্যাডনটা বা রয়্যাল অ্যাডনটা চাইলে রাখতে পারি, এলিমেন্টর এলিমেন্টর প্রো এটা। এখন এলিমেন্টর এলিমেন্টর প্রোর সাথে যেটা প্রপারলি কাজ করবে এটার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, এই জন্য আমি শুরুতে ইনস্টল করে ট্রাই করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। এটা ফেলে দিই, এটা আমার লাগতেছে না। অল ইন ওয়ান মাইগ্রেশন লাগতেছে না, আপনারা লাগলে আপনারা ব্যাকআপ নেবেন। ব্যাকআপ খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে, প্রতিদিন যেরকম আপনি কি করেন, প্রতিদিন হাত মুখ ধন, এটা যেরকম আপনার জন্য খুবই দরকারি ব্যাপার, এইরকম দরকারি ব্যাপার হচ্ছে ফ্রিল্যান্সিং যদি ওয়েব নিয়ে করেন তাহলে ব্যাকআপ নেওয়াটা। আপনি ক্লায়েন্টের একটা কাজ পাইছেন, ক্লায়েন্টের সাইডের অ্যাক্সেস দিচ্ছে, সাথে সাথে একটা ব্যাকআপ নেবেন, কোনো কিছু ধরার আগে একটা ব্যাকআপ নেবেন। আপনি ক্লায়েন্টকে আবার দিয়ে দিচ্ছেন আপনি ডেলিভারি, তখন একটা ব্যাকআপ নেবেন, আপনার ওয়েবসাইটের ব্যাকআপ অলওয়েজ রাখবেন, কবে আপনার সাইট যে কোনো সমস্যা হয়ে যাবে, দেখবেন সার্ভার থেকে বলছে সাসপেন্ড হয়ে গেছে, এই ফাইলগুলো আর থাকবে না, তখন কিন্তু আপনি এই যে যত কষ্ট করছিলেন রাতের পর রাত সব শেষ। সো মাথায় রাখবেন ব্যাকআপটা খুবই ইম্পর্টেন্ট, ক্লায়েন্টের সাইডই হোক নিজের সাইডই হোক, ক্লায়েন্টের সাইডে বিশেষ করে। তো আপনাকে অলওয়েজ ব্যাকআপ, ক্লায়েন্টের সাইড নিয়ে ঝামেলা হয়ে গেছে, ক্লায়েন্ট রিপোর্ট করছে, এটার জন্য কিন্তু অনেক ফাইবার অ্যাকাউন্ট নষ্ট হয়। ঠিক আছে। সো এটা নিজের দিক থেকে সেফটি রাখবেন। আচ্ছা, আমি যেটা ইনস্টল করব সেটা হচ্ছে এই, আমি প্রোকো ব্লকে চলে যাই এবার। সো প্রোকো ব্লকের আমি হচ্ছে জেট এলিমেন্টস প্লাগইনটা ইনস্টল করব, জেট এলিমেন্টসটা প্লাগইন ইনস্টল করলে আমি এটাতে লাইসেন্স অ্যাক্টিভ করতে পারবো, আর লাইসেন্সটা থাকবে আমার হচ্ছে সবগুলা অ্যাডনের জন্য, মানে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাডন না, একবার পুরা ক্রোকো ব্লকের মাস্টার লাইসেন্স। ঠিক আছে। সো ওইটা আমরা অ্যাক্টিভ করবো, এই জন্য আমার যে প্লাগইনটা দরকার সেটা হচ্ছে জেট এলিমেন্টস। সো আমি জেট এলিমেন্টসটা আমার কাছে আছে অলরেডি, ওইটাই আমি ইনস্টল করে ফেলবো। হ্যাঁ, এটাই লেটেস্ট। আর তারপর আমি এটা কিছুদিন পর পর ডাউনলোড করি, আমার যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্টে লগ ইন করলে ডাউনলোডের অপশন দেয় আমাকে, তো এখানে আমি আপনাদের এটা দিয়ে দিব, সো আপনাদের তো ডাউনলোডের অপশন খুঁজে পাবেন না এটা। অলরাইট, সো এটা দেওয়ার পরে এখান থেকে স্টে আপডেটেড দিয়ে দিতে পারেন, লেটেস্ট ভার্সন আপডেট হয়ে যাবে, কারণ আমাদের সমস্যা নেই, এটা লাইসেন্স অ্যাক্টিভ করবো আমরা এখন, সো আপডেট হইলে আমাদের কিছু যায় আসে না। এইখানে আমাদের চলে আসছে যে লেটেস্ট ভার্সন আসছে যেটা বললাম, সো রিসেন্টলি হয়তো আসছে। অ্যাক্টিভ লাইসেন্স তো গেট অটোমেটিক আপডেট, চলেন আমরা লাইসেন্স অ্যাক্টিভ করে ফেলি। ক্রোকো ব্লক লাইসেন্স, এই যে ক্রোকো ব্লক অপশনটা চলে আসবে যখন এই জেট এলিমেন্টস ইনস্টল করবো। ঠিক আছে, ক্রোকো ব্লক লাইসেন্স। অলরাইট, সো এখান থেকে অ্যাড নিউ লাইসেন্স, আমি এখন এই সাইটের জন্য একটা লাইসেন্স ক্রিয়েট করবো। দেখেন আমি সাইটটা কতটুকু নিচ্ছি, ডব্লুপি অ্যাডমিন ছাড়া এই যে ডট কম থেকে এই পর্যন্ত, এইটা হচ্ছে আমার সাইটের ইউআরএল। যদি মেইন ডোমেন হইতো তাহলে এতটুকু হইতো, আর সাব ডোমেন মানে কতটুকু,
ঠিক আছে? নাকি ডব্লিউপি অ্যাডমিন সহ? না ভাইয়া। অনেকেই ফর্ম ফিল আপ করে ডব্লিউপি অ্যাডমিন সহ, এটা করবেন না, আমার জন্য এটা এটা এক্সট্রা কষ্ট হয়। সো মেন্টরকে কষ্ট করানো কি ভালো জিনিস? অনেকে কষ্ট করান, দেখা যায় যে ফুল দিয়ে দেন লিঙ্কটা, আমাকে আবার কেটে নিতে হয় এটা। আর দুইটা ফর্ম ফিল আপ করবেন না অবশ্যই। দুইটা ফর্ম ফিল আপ করলে ফার্স্টেরটা বাদ চলে যাবে, সেকেন্ডটাতে লাইসেন্স পেয়ে যাবেন, পরবর্তীতে বললে আর হবে না। এটা আসলে দেওয়াটা আমার জন্য বিষয় না, বিষয়টা হচ্ছে আমাকে লগ ইন করতে হয়, সেট আপ করতে হয়, দেন আপনার লাইসেন্স ক্রিয়েট করে আবার দিতে হয়। সো 2 দিনের মধ্যে, এই ক্লাস শেষ হওয়ার পর 2 দিনের মধ্যেই অবশ্যই আপনারা হচ্ছে ফর্মটা ফিল আপ করে দিবেন। এতে নতুন সাব ডোমেইনেই নেন, মেইন ডোমেইনে নেন, যেখানেই নেন। এটা কি অনলি ওয়ান সাইডের জন্য আমরা পাবো? হ্যাঁ, একটা সাইডের জন্যই দিব, এটাই এনাফ। একটা সাইডে তো সব অ্যাডনই আপনি ঘুরে ঘুরে ইনস্টল করে প্র্যাকটিস করতে পারবেন। আহ, আমার ক্ষেত্রে হচ্ছে ভাইয়া আমি মানে একটা প্র্যাকটিসের জন্য চাচ্ছিলাম একটা মেন সাইডের জন্য, দুটো দিলে ভালো হয় না? বা যদিও এটা মোটামুটি ইয়ে হয়ে যাচ্ছে, কথাটা ওভার করে ফেলতেছি, আপনার সরি ফর দ্যাট, বাট মনে হয় দুটা ইজ বেটার। না, এখন ব্যাচে একটা করেই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ডোমেন নেওয়া আছে বাট হোস্টিং প্যানেলে অ্যাড করা নাই, তাই ওইটা নিতে চাচ্ছি। মানে আপনার সাইট লাইভ নাই, তাহলে হোস্টিং কিনে ফেলেন। আমি চাচ্ছি হোস্টিং আছে একটা বাট হোস্টিং এ এড মনে হয় করার আর একটা সুযোগ ডোমেন পাচ্ছি নিতে না। হবে। আপনি নেম সার্ভারটা চেঞ্জ করে এখানে হোস্ট করে দেন আপনার সিপিএন, তাহলে হয়ে যায়। ভিডিও দেখেন আচ্ছা, মানে, আপনার ডোমেন হোস্টিং আছে এটা ভাই এটা? অনেক, ভিডিও আমি দেখা রিসেন্টলি লাগবে না, একটা লাইভ কাজ ভিডিও বাকি দেখতে পারেন। আছে তো, আমি পারি ওটা। আচ্ছা দেখেন, আমি কি করলাম, একটা লাইসেন্স এনে এখানে বসাইলাম, অ্যাক্টিভ করলাম। এটা শুধুমাত্র এই সাইডের জন্য লাইসেন্স, হ্যাঁ। লাইসেন্সটা দেখতে এই যে এরকম দেখেন, মনে হবে যে অনেকগুলো র্যান্ডম অনেক কিছু, এই যে এখানে অনেক কিছু থাকবে এরকম র্যান্ডম। তো এটা শুধুমাত্র এই সাইডের জন্য। এটা ক্রোকো ব্লক মেম্বারশিপ অল ইনক্লুডিভ লাইফ টাইম আনলিমিটেড ওয়েবসাইটস, ঠিক আছে? তাহলে কি বললাম এখানে? আচ্ছা, ইনক্লুসিভ নতুন একটা ওয়ার্ড তো এটা, যেটা আমি শুনি না আগে। আপনারা শুনছেন আগে? জি স্যার, শুনছি। আচ্ছা, হইতে পারে আমার সামনে পড়ে নাই, বা পড়লেও আমি হয়তো খেয়াল করি নাই কখনো। গুড ওয়ার্ড। ইনক্লুসিভটা সম্ভবত বোঝাচ্ছে সবকিছু অ্যাড করা আছে এরকম কিছু একটা, ইনক্লুডেড এর হয়তো বা কোনো একটা ভার্সন, যাই হোক হতে পারে। গ্রেট, ভালো। সবসময় নতুন জিনিস শিক্ষা ভালো। আচ্ছা, এখন এখানে কি কি পাইলাম? এগুলো সবকিছু, অনেকগুলো ইউপিসি, ঠিক আছে? যে সবগুলো ট্যাব যে যা আছে, কি। আরো যদি থাকে। আগে এরকম ছিল যে এটা নতুন একটা অ্যাড হয়েছে এই জন্য একটা নিচে চলে আসে, আরো আসলে এখানে এখানে দেখাবে সবগুলা। অলরাইট, এইবার আমার জন্য কি হয়ে গেল, সবকিছু আমার জন্য অন হয়ে গেল। প্লাগ ইন অপশনে যাই। এই যে এবার যদি আমাদের জন্য অ্যাক্টিভ, এই যে আপডেট নাও বাটন চলে আসছে, আমি আপডেট করে নিই। প্রোকো ব্লক আপডেট এন্ড ইনস্টলেশন। এই যে দেখেন এখানে সবগুলো প্লাগইন দেখাচ্ছে, আমি চাইলে যে কোনোটা ইনস্টল করতে পারবো। আচ্ছা, জেট এলিমেন্টসে যেহেতু ইনস্টল করা আছে, এইটা একটু প্র্যাকটিস করে দেখি আমরা। এগুলো কিন্তু সবই এলিমেন্টরের অ্যাড অন, হ্যাঁ। এটার জন্য এলিমেন্টর প্লাগইনটা রিকোয়ার্ড, পেইড প্লাগইনটা রিকোয়ার্ড না, ফ্রি প্লাগইন থাকলেও কাজ করবে এটা। আমি এটার যে কোনো নাম দিতে পারি। ওকে, জেট এলিমেন্টর ফুল দিলাম যাতে হেডার ফুটার চলে আসে।
এডিট উইথ এলিমেন্টর। চলে আসছে, হ্যাঁ। অলরাইট। সো এইবার আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা এগুলোও ইউজ করতে পারবো। একটু যদি নিচের দিকে চলে যাই, রয়্যাল অ্যাডনের গুলোও আমরা ইউজ করতে পারবো একই সাইটের ভিতরে। অ্যান্ড আমরা চাইলে এই যে জেট এলিমেন্টস এর এই উইজেট গুলো ইউজ করতে পারবো, অনেকগুলো উইজেট। ঠিক আছে, 50টার উপরে উইজেট। আমরা একটা কাজ করি, কাদের সুবিধার্থে এগুলো আপাতত এখান থেকে হাইড করে রাখি। ওকে, সো আমরা এখানে একটা দুইটা কলাম নিলাম। অ্যাডভান্স ক্যারোসল দেখি তো কি। অ্যাডভান্স ক্যারোসল নিলাম, একটা ট্যাব আছে, এই যে ক্যারোসল, আরেকটা ট্যাব অ্যাড করি, দুইটা ক্যারোসেল, আরেকটা অ্যাড করি, তিনটা হয়ে গেল। আচ্ছা, তিনটা হয়ে যাওয়ার পর একটা অ্যারো চলে আসছে। ঠিক আছে, এগুলোতে আইটেম ছিল, এগুলোতে নাই, এগুলোতে অ্যাড করতে হবে। তাহলে একটা কাজ করি, দুইটা কেটে দিয়ে এটাকে ডুপ্লিকেট করি। অ্যাড হয়ে গেল, হ্যাঁ। এখন চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারবো। সেটিং এ যাই, সেটিং এ গেলে আমি দেখতে পারবো লেআউটটা কেমন হবে। সিম্পল লেআউট। আর এখানে আছে কি ব্যানার লেআউট। ব্যানারটা কেমন, পুরো ইমেজটা থাকবে, যে ভেতরে ছবি থাকবে এরকম। এটা সিম্পল লেআউট। ঠিক আছে, ইমেজ সাইজ এখানে ফুল দেওয়া আছে, মানে পুরো উইডথটা নিচ্ছে। লেজি লোড আছে, লিংক করব কিনা, অ্যারো দুই পাশের অ্যারো আছে, এই আইকন চেঞ্জ করতে পারি চাইলে। ডট দিতে পারি যাতে বোঝা যায় কয়টা আছে, এই যে। সো এখন বোঝা যাবে কয়টা আছে, এরকম। ঠিক আছে, তারপর হচ্ছে ফাংশন আছে এখানে, নেভিগেশনে, এই যে এটা, এটাও দেখাচ্ছে আমাদেরকে। আচ্ছা, তাহলে কি রিফ্র্যাকশনটা দেখাচ্ছে, মানে কয়টা আছে টোটাল পেজ সেটা। সো আপনি দুইটার যে কোনো একটা এখান থেকে রাখতে পারেন, হয় এটা নয় এটা, এরকম। তাহলে এখানে দেখাবে যে আসলে কয়টা আছে। আচ্ছা, তাহলে এটা কি, এটা একটা উইজেট, এন্ড এটার মধ্যে অনেকগুলো ফিচার আছে, এক্সট্রা অনেক কিছু আমরা পাইলাম। আচ্ছা, এইগুলো আমরা একটু ঘাটাঘাটি করব, সবগুলো স্টাইল করা যায়। এগুলো কি আপনাকে ঘাইটা ঘাইটা দেখাইতে হবে নাকি আমরা পারবো? আমাদের আইডিয়া আছে না কিভাবে করতে হয়? পারবো জি ভাইয়া। ভাইয়া আছে। ওকে, এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করলাম না, এগুলো সবগুলোই আপনারা ঘাইটা ঘাইটা দেখবেন। সো যেমন ধরেন এখানে যে বার চার্ট আছে, সো এটা আমি গেলাম, এটা কি জিনিস এটা দেখতে হবে। যেখানে দেখেন অপশন আছে লেভেল, একটা, দুইটা, তিনটা, মেয়ে, তিনটা দেওয়া আছে এখানে। আপনি চাইলে কমা দিয়ে আরো বাড়াইতে পারেন। এই যে বেড়ে গেল, হ্যাঁ। তো জুন, জুন কোথায় add হইলো? আপনি এখন চাইলে জুন যেটা আছে এটার জন্য আপনি আবার এক্সট্রা ডাটা অ্যাড করতে পারেন। সো এখান থেকে যে ডাটা অ্যাড করবেন তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ভার্টিক্যাল বার এখানে দেখাচ্ছে, লেভেলের লেন্থ দেখাচ্ছে, স্টেপের সাইজ দেখাচ্ছে। সো গুগলে যান, গুগলে যাওয়ার পরে সো এখানে কি 2 4 8, এটার মধ্যে 2, এটার মধ্যে 4, এটার মধ্যে 8। সো কমা দিয়ে আরেকটা বাড়াইতে হবে, তাই না, জুন এটার জন্য। ব্যাপারটা কি বুঝলাম এটা? এখানে যেরকম কমা দিয়ে 4টা হইছে, এই ভ্যালু গুলোও এখানে কমা দিয়ে দিতে হবে, পজিশন অনুযায়ী ভ্যালু বসে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। আর ফেসবুকের জন্য যে জুনে ফেসবুকে ধরেন আমি দিতে চাচ্ছি হচ্ছে 5%, কিভাবে দিব? ফেসবুকে ঢুকে বাড়াতে কমা হবে। দিয়ে 5। কমা দে ফেসবুকে। দিয়ে 5 দিয়ে দিব স্পেস দিয়ে, ওই যে অ্যাড হয়ে গেল 5। ঠিক আছে, সো অন, এরকম টুইটারও এই যে অ্যাড হয়ে গেছে। সো এরকম, এখন তাহলে এগুলো ঘাটলে পারবো না? বলেন, এখন কি উইজেট একটা একটা দেখাইতে হবে নাকি আমরা পারবো? এটা একটা সহজ সমাধানও শিখাই দিই, হ্যাঁ। কিভাবে, এটাতে আমি আদৌ পারবো কিনা এটা বোঝার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে কি করবেন, ক্রোকো ব্লকের সাইডে চলে যাবেন। ক্রোকো ব্লক,
রোকো ব্লক প্রোডাক্ট, এখানে দেখেন কতগুলো প্রোডাক্ট। হ্যাঁ, ভিউ অল প্লাগইনে যেতে পারেন, আমরা জেট এলিমেন্টস, জেট এলিমেন্টস এর এইখানে কি পাবেন, পাবেন উইজেট কোথায়, একটু নিচের দিকে গেলে দেখেন অনেক উইজেট দেওয়া আছে, যে অ্যাডভান্স ক্যারোসল আছে, পোস্ট গ্রিড আছে, সার্ভিস আছে, সবকিছু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে পাইছি। সো জি বার ভাইয়া। এটাতে ক্লিক করেন, উইজেট। হ্যাঁ, কিভাবে কাজ করে, সিডেমো, ডকুমেন্টেশন, এই যে এখানে আছে। ঠিক আছে, হেল্প সেন্টার থেকে ওদের ডকুমেন্টেশন দেখতে পারেন, ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। Welcome to the WordPress প্লে লিস্টে যান, জেট এলিমেন্টস খুঁজে বের করেন। আমরা তো জেট এলিমেন্টস নিয়ে খুঁজতেছি, তাই না? দেখেন সবগুলা প্লাগইনের আলাদা। এই যে জেট এলিমেন্টস পাইছি, 15টা ভিডিও আছে। So এখানে খুঁজলে আপনি সব পেয়ে যাবেন, ইমেজ ক্যারোসল, পোস্ট ক্যারোসল, প্যারালাক্স ইফেক্ট, টেস্টিমোনিয়াল উইজেট। ঠিক আছে, সো এখানে ম্যাক্সিমাম সব ভিডিও পেয়ে যাবেন। দুই একটা মিসিং থাকলে জাস্ট ওই উইজেটের পেজে গিয়া এই যে এরকম দেখলেই বোঝা যাবে যে এগুলো আসলে কিভাবে কাজ করে। সো এটা একটা আইডিয়া পেয়ে গেলাম আমরা, যে কিভাবে হেল্প নিতে হয়। আচ্ছা, বা চ্যাট জিপিটি কে আস্ক করতে পারেন, সেও আপনাকে গাইড করবে। ঠিক আছে, চ্যাট জিপিটি আস্ক করতে পারেন যে জেট এলিমেন্টস এর বার চার্ট, এই উইজেটটা আসলে কি, কিভাবে কাজ করে, কি কি করতে পারে এটা দিয়ে। দেখবেন যে আপনাকে অনেক ইনফরমেশন দিয়ে দিছে, যেটাতে আপনার আইডিয়া চলে আসবে। সো এগুলো আপনারা ঘাটবেন, এগুলো সব আপনাদের দায়িত্ব। এটা এই প্রত্যেকটা উইজেট ঘাটা। আজকে আরেকটা প্লাগইন এক্সপ্লোর করি নাকি, যেটার মধ্যে ফাংশনালিটি আছে, নাকি বলেন? জি ভাইয়া। চলেন। আহ হ্যাঁ, এরকম ফিচারের জন্য ক্লায়েন্টকে ডিরেক্টলি বলবেন যে এই ফিচারটার জন্য এই প্লাগইনের প্রিমিয়াম ভার্সনটা লাগবে, দেন প্রিমিয়াম ভার্সন দিয়ে করে দিবেন। আর যদি প্রিমিয়াম ভার্সন না দেয়, সে ওইরকমই আউটপুট পাবে। সাইট করে দিবেন আপনি সর্বোচ্চ যতটুকু সম্ভব, ফ্রি দিয়ে, রয়্যাল অ্যাডন দিয়ে, এলিমেন্টর দিয়ে, এগুলো দিয়ে। তারপর যদি সে বলে না আমি স্যাটিসফাইড না, তাহলে তাকে বলবেন যে এর থেকে ভালো, এর থেকে বেটার কিছু চাইতে হলে তোমাকে অবশ্যই প্রিমিয়াম ভার্সনে যাইতে হবে। এন্ড প্রিমিয়াম ভার্সনের ওকে লিঙ্ক দিয়ে ওকে বলবেন পারচেস করতে। পারচেস করা হয়ে গেলে হয় প্লাগইন আপনাকে ডাউনলোড করে দিবে, লাইসেন্সটাও দিয়ে দিবে, অথবা আপনাকে ডিরেক্টলি লগ ইন অ্যাক্সেসই দিয়ে দিবে ওই সাইটের, আপনি ওখান থেকে নিয়ে অ্যাড করে দিবেন। যেমন এই যে দেখেন, কালকে আমি একটা সাইটের, এইটা রেস্ট্রিক্ট কন্টেন্ট প্রো, এখন দেখবেন এই প্লাগইনটার প্রাইস কত। ছোট্ট একটা ফিচার, ছোট্ট একটা ফিচারের জন্য এখন ওর এক্সাক্ট ওই ফিচারটা সস্তা কোনো প্লাগইনে নাই। সো আমি যদি এটার মধ্যে যাই, মাই অ্যাকাউন্টে যাই। আচ্ছা, আমি তো এটাতে অ্যাকাউন্ট লগ ইন করি না, আমার আরেক ব্রাউজারে লগ ইন করছি আমি। এটা তো আপনাদের জন্য প্রাইসিং দেখাই দিই শুধু, 99 না, বাট ওর সাইট অনেকগুলা। ওর সাইট হচ্ছে অলরেডি এখন 3টা 4টার মতো। ও বলছে এই বছরের মধ্যে ওর সাইট আরো অনেকগুলা অ্যাড হবে। সো সেই জন্য ওর কি হয়েছে, 5টা সাইটেও হবে না, ও নিচে আনলিমিটেড ওয়েবসাইটের জন্য এই প্যাকেজটা নিচ্ছে। হ্যাঁ, and এই প্যাকেজের সাথে আরো 34টা অ্যাড অন পেয়েছে। এটা কি, টেস্টিক কন্টেন্ট প্রো। এটা হচ্ছে কোন একটা স্পেসিফিক জায়গার বা কোন একটা স্পেসিফিক আহ, ধরে নেন হচ্ছে কন্টেন্ট সে চাচ্ছে যে কিছু ইউজারকে দেখাবে, আবার এই কিছু স্পেসিফিক কন্টেন্ট আরেক ধরনের ইউজারকে দেখাবে, এরকম টাইপের ফিচার। হ্যাঁ, সো এরকম টাইপের ফিচারের জন্য তার এই প্লাগইনটাই বেস্ট অপশন। আমি যেহেতু ঘাইটা ঘাইটা তারপর বলছি যে এই প্লাগইনটা লাগবে, এই প্লাগইনটা পারচেস করে দাও। তখন আমি বললাম যে একটা সাইটের জন্য 99, এটাই পারচেস করে দাও। তখন সে বললো আমার তো একটা সাইট না, আমার মাল্টিপল সাইটে আমি হচ্ছে সেম ফিচার ইউজ করবো। তখন আমি বললাম 5টা। ও বলে আসলে 5টাও আমি হবে কিনা সেটা, আমাকে তাহলে আনলিমিটেডে যাও, আর কোনো অপশন নেই। $100 পার্থক্য। সে কিন্তু আমাকে $250 দিয়ে এটা পারচেস করে দিয়েছে। যদি 250 না, আমি তাকে একটা কুপন কোড দিয়েছিলাম আমার এন্ড থেকে। আমাদেরকে বিভিন্ন সাইট থেকে হচ্ছে কুপন দেওয়া হয়। সো ওই কুপনগুলো অ্যাড করলে বা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট কিছু ডিসকাউন্ট পায়। সো আমি দেখি কুপন কোডটা আমার কাছে আছে, সম্ভবত ক্লায়েন্টকে পাঠাইছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিই।
এই পার্সপেক্টিভ গুলো যদি বলি আপনাদেরকে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, তাহলে আপনাদের আইডিয়া হবে যে ক্লায়েন্টের কাছে কি বলা যায়, কত দূর যাওয়া যায়। So, আমি ক্লায়েন্টকে এটা বলতেছিলাম যে আমি তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিব, আমাকে তো আমাকে তো কুপন কোড দিছে তারা, আমি তোমাকে ডিসকাউন্ট দিব, টেক 20% ডিসকাউন্ট পেয়ে যাবে সে এখন। তো অ্যাপ্লাই দিল, তো এটা পাঠিয়ে দিলাম আমি তাকে। এই যে দেখেন, $50 ডিসকাউন্ট পেয়ে গেছে না? সে তো মহা খুশি, ক্লায়েন্ট তো মহা খুশি। বাট এখানে আবার তার $30 মতন ট্যাক্স অ্যাড হয়েছে। এটা তার কান্ট্রির ব্যাপার, সে কোন কান্ট্রিতে আছে সেটার উপর ডিপেন্ড করে। সে ইউকের ক্লায়েন্ট, সো ইউকেতে 15% মনে হয়, 15% নাই ডিজেল প্রোডাক্টে ট্যাক্স। সো তার $30 মতো ট্যাক্স আসছে। সো তখন সে আবার বললো আমার তো আবার $30 ট্যাক্স চলে আসে। আমি বললাম $30 ট্যাক্স যদি তোমার $250 থাকতো, তখন ট্যাক্সও বেশি আসতো, তোমার প্রায় $300 মতন যাইতো, তাহলে আমি তো তোমার অনেক ডলার সেভ করে দিলাম। তখন সে তো অনেক খুশি। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। ক্লায়েন্টদেরকে বললে আপনি যদি বুঝাইতে পারেন আপনি ক্যাপেবল এনাফ, আপনি এই জিনিসটা আসলেও দরকার দেখে কিনতে চাচ্ছেন, অবশ্যই সে কিনে দিবে। এটা অসম্ভব কিছুই না। অ্যান্ড এটা ক্লায়েন্ট চায়ও তাই, যে আপনি তার কাছে বলেন প্রিমিয়াম জিনিস তাকে দিচ্ছেন, যাতে সে আরো খুশি হবে। প্রিমিয়াম জিনিসটা আপনি তার সাইডে ইউজ করতে যাচ্ছেন, মানে তাকে বেস্ট আউটপুটটাই দিতে যাচ্ছেন। অলরাইট, সো এইবার আমরা আরেকটা প্লাগইন এক্সপ্লোর করব। আপনারা ওই জিনিসটা, প্লাগইনটা সুন্দর করে ঘেটে ঘেটে প্রত্যেকটা উইজেট নিয়ে একটা পেজ তৈরি করবেন। আপনার অ্যাসাইনমেন্টে ওইটা থাকবে, আর আরও কিছু জিনিস থাকবে এক্সট্রা, সেটা আমি এখন দেখাবো। সেটা হচ্ছে জেট ট্রিক্স। নাম শুনেই বোঝা যাচ্ছে ট্রিকি একটা জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এটার ভিতরে, দেখলেই বুঝতে পারবেন। ইনস্টল করলাম, যেহেতু লাইসেন্স অ্যাক্টিভ করা আছে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এখানে দেখাবে অ্যাক্টিভ করার কথা, অথবা প্লাগইনে গিয়েও অ্যাক্টিভ করতে পারি, একই কথা। অ্যাক্টিভ প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এটা কি কাজ করলো? পেজ, আমরা ওই পেজটাই আবার একটু এডিট করে এই প্লাগইনটা দেখবো কি করে এটা। আচ্ছা, আর এটার জন্য একটা কাজ করব, আমরা এখান থেকে জেট ট্রিক্স প্লাগইনটাও এইখান থেকে বের করে নিব। এই এই সাইটগুলো দেখছেন কত সুন্দর, তাই না? এন্ড কত স্মুথ, দেখেন এই দুইটা দুইটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, তারপর কিন্তু স্মুথলি ম্যাচ করছে। এই ধরনের জিনিস করতে হয় কি দিয়ে বলেন? এ ধরনের সাইট করার জন্য কি কি লাগে? কাস্টম ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য পুরো ভাইয়া সাইটটার কথাই চিন্তা করেন। এই এইটাই যদি আপনি আনতে চান, এটা হচ্ছে আপনার কাস্টম এই ধরনের সাইট পেজ আপনি বিল্ডার দিবেন লাগবে। ফিগমা। ফিগমা লাগবে আপনার হচ্ছে এই ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। এন্ড ফিগমা থেকে ওয়ার্ডপ্রেস সাইট করতে পারা জানতে হবে, তাহলে এরকম স্মার্ট স্মার্ট সাইট করতে পারবেন। আমাদের এই কোর্সে যদি আনফরচুনেটলি ফিগমার অপশনটা নাই, বাট আমি ট্রাই করবো ভাই এক আপনাদেরকে। সেকেন্ড একটু উপরে ভাইয়া এক সেকেন্ড একটু হোল্ড করেন, মানে নিচে একটু স্ক্রল করেন তো একটু। এই যে একটু আর একটু, হ্যাঁ। এই যে এইখানে দেখেন এই যে লেআউটটা, এটা অনেক সময় দেখা যায় যে ফিগমা যদি জাস্ট ইমেজটা দেয়, এটা লেআউটটা আইডেন্টিফাই করতে অনেক সময় প্রবলেম হয়ে যায় আর কি। এরকম আচ্ছা, মানে এরকম এক্স্যাক্টলি এটাই না, এরকম অনেক সময় থাকে যে বুঝতে পারছি। আপনার ওই যে অ্যাবসলিউট পয়েন্ট করে উপরে উপরে এদিক দিয়ে অ্যানিমেশন হচ্ছে, এদিক দিয়ে অ্যানিমেশন হচ্ছে, আবার শেপ গুলা, এগুলো জাস্ট মানে একটা ওয়ারিড বিষয় করে ফেলে আর কি। বুঝতে পারছি, আমি হচ্ছে ট্রাই করবো আপনাদের ফিল্মে একটা প্রজেক্ট দেখানোর জন্য। ঠিক আছে। সো অ্যান্ড আপনাদের আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যেটা হলো বর্তমানে চলে আসছে, সেটা হচ্ছে আমাদের নতুন কোর্স মডিউল এলিমেন্টারি যে নতুন ব্যাচটা আসতেছে, ওটাতে এটা ইনক্লুড করা হয়েছে। সেটা হচ্ছে ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্সটা হচ্ছে নতুন একটা ফিচার, অ্যান্ড দেখা যাচ্ছে অনেক প্লাগইন আসছে সেটা শুধুমাত্র ফ্লেক্স বক্সকে টার্গেট করেই। হ্যাঁ, তো দেখা যাক, আমি ট্রাই করবো একটা ক্লাস বের করে আপনাদেরকে ফ্লেক্সবক্স আর হচ্ছে ফিগমা এই প্রজেক্টটা, হয়তো বা ফিগমা প্রজেক্টটাই ফ্লেক্সবক্স দিয়ে করলাম, তাহলে দুই দিক থেকে আইডিয়া হয়ে গেল। ঠিক আছে, এটা আমি আপনাদের একটা এক্সট্রা ক্লাস নেওয়ার ট্রাই করবো আমি। দেখি নেক্সট শনিবারে পারা যায় কিনা। ফিগমা কি অলওয়েজ ভাইয়া পেজ বিল্ডার দেওয়া হয় নাকি ফিগমা কোডও করে নেয়? পেজ বিল্ডার দিয়ে হবে, কারণ ফিগমা কাস্টম সাইট না, কাস্টম যে কোনো কিছুই পেজ বিল্ডার দিয়ে হয়। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ট্রিক্স। এই লেআউটটা তো ওরা ডিফারেন্ট করে ফেলছে, এটা তো অকওয়ার্ড, তো খুঁজে পেতেই কষ্ট হয়ে যায়। জেট স্মার্ট ফিল্টার, জেট ইঞ্জিন, প্রোডাক্ট, এলিমেন্টস, মেনু, জেট বিল্ডার ট্যাব,
এই যে ট্রিক্স, লার্ন মোরে চলে যাব, তাহলে জেট্রিক্স এর ফিচার গুলো আমি দেখতে পারবো। আচ্ছা, হটস্পট আছে, রিড মোর আছে, স্যাটেলাইট আছে, প্যারালাক্স আছে, and এই কটা উইজার আছে। খুব ছোট্ট একটা প্লাগইন, বাট খুবই খুবই ইউজফুল। $23 একটা প্লাগইন, দেখেন এটা দিয়ে কি কি করা যায়। আচ্ছা, এখন সর্বপ্রথম আমি একটা একটা করে করি। কি কি আছে? হটস্পট। হটস্পটটা কি? হটস্পটটা হচ্ছে, আপনি যদি একটু নিচের দিকে যান, এটা তো জেট এলিমেন্টস, জেট এলিমেন্টস এর লাস্টের দিকে, নিচের দিকে চলে আসবে জেট এলিমেন্টস এর, এইখানে আপনি দেখবেন হটস্পট অ্যাড হয়ে গেছে নতুন। ওর লেআউটে অনেক কিছু চেঞ্জ আছে, আগে যেরকম ছিল সরাসরি পাওয়া যেত, এইখানে থাকতো, এখানে একটু খুঁজতে হবে হয়তো হটস্পট কোথায় আসলো। আমরা কি জেট্রিক্স ইনস্টল করার পরে এটা কি আগে এটা ওপেন করছিলাম কিনা এই পেজটা? এই যে চলে আসছে, হ্যাঁ, ওটা পেজটা হচ্ছে রিলোড করা হয়েছিল না হয়তো। হটস্পট, এটা আমরা নিব, এটা নিয়ে দেখি এটা কি কাজ করে। হটস্পট, সো হটস্পটের কাজ হচ্ছে, আমরা যদি এখন একটা ইমেজ নেই, লেটস সে আমরা একটা ইমেজ নিলাম, ধরেন এই ইমেজটা, বা আপনি একটা গাড়ির ইমেজ নিতে পারেন, যেটা ওদের সাইডেও এক্সাম্পল দেখাইছে। ধরেন আমি দিতে চাচ্ছি এখানে এটা হচ্ছে টপ পয়েন্ট, বা আমি দেখাইতে চাই এটা কত মিটার উঁচায়। ঠিক আছে, আমি এখানে দিলাম হচ্ছে হটস্পট, এই যে একটা হটস্পট লাফাচ্ছে দেখেন, হটস্পট, একটা হটস্পট এখানে আছে। আমি কি করব, এই হটস্পটটাকে জায়গা মতো নিয়ে যাব, কোথায় থেকে? স্টাইল, এই যেখানে পজিশন, হরিজন্টাল পজিশন হচ্ছে লেফট টু রাইট, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যাবে, এদিকে এদিকে যাবে। আর ভার্টিক্যাল পজিশন হচ্ছে উপর নিচে। ঠিক আছে, সো আমি যদি হরিজন্টাল পজিশনে নিতে চাই, একটু হরিজন্টাল পজিশন এদিকে আসবে, এন্ড টপ পজিশন যদি ডান দিকে যাই তাহলে উপরে যাবে, বাম দিকে গেলে নিচে আসবে, ডান দিকে গেলে নিচে আসবে বেসিক্যালি, বাম দিকে গেলে উপরে আসবে। সো আমার যতটুকু লাগে আইডিয়া করে আমি অতটুকু নিয়ে বসাবো। এই যে ঠিক আছে, আরো পারফেক্টলি সেট করতে চাইলে করতে পারেন। সো এখানে বসাবো, অ্যান্ড ফ্লেক্সবক্স দেখানো হবে কিনা এটাই বললাম, আমি ট্রাই করবো আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য, ফ্লেক্সবক্স এন্ড ফিগমা একটা প্রজেক্টে দেখায় দেওয়ার ট্রাই করব। আর একটা প্রজেক্টে যেভাবে দেখাবো এটাই এনাফ হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, সো এই যে এখানে চলে আসলো, এখন এটার কাজ কি? কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে আমি ধরেন এখানে লিখে দিব হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে, অনেকেই হচ্ছে টেক্সটের মধ্যে বা এই যে কন্টেন্ট টাইপের মধ্যে দেন, আপনি দিবেন ডেসক্রিপশনে, তাইলে আপনার হচ্ছে প্রপারলি শো করবে। ধরেন 3800 ফিট, তাহলে কি হবে, মানুষ আইডিয়া পেয়ে যাবে, এখানে হোভার করলে সে দেখতে পারবে এটা কতটুকু। আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, এটা একটু দেখি ভিউ মোডে। টেক্সটটা তো এখানে অ্যাড হয়ে যাবে, এই জন্য এই কন্টেন্ট অ্যাড করছি আমরা। আমরা এটা পাবলিশ করে ভিউ করে দেখি, এই যে ওভার করলে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আপনি আবার এইখানে একটা পয়েন্ট দিতে পারেন, ধরেন এইটা ডিফারেন্ট একটা কান্ট্রি, এই পাহাড়টার নাম আলাদা ধরেন এরকম। ঠিক আছে, ওই পাহাড়ের একটা নাম দিতে পারেন। সো আইটেম কি করবেন, আরেকটা অ্যাড করবেন, ডুপ্লিকেট করলে এইখানেই তো আরেকটা জেনারেট হবে একই পজিশনে। এইটাকে আপনি আবার মুভ করবেন, লেটস সে আমরা এইখানে বসাইতে চাই, এই পাহাড়টা ধরেন আলাদা একটা নাম আছে, হরিজন্টালি একটু রাইট সাইডে যাবে, ভার্টিক্যালি একটু নিচের দিকে আসবে।
ঠিক আছে। তো এইখানে আপনি একটা ধরেন কান্ট্রির নাম দিয়ে দিলেন, এরকম কিছু, হ্যাঁ। তো এখানে হোভার করলেই আপনার দেখাচ্ছে ওই যে নিচে, এটা এডিটর প্যানেলের কারণে একবার স্ক্রিনের নিচে দেখাচ্ছে, দেখেন এটা একটা বাগ। আপনি ভিউ দেখলেই প্রপার ভিউটা পেয়ে যাবেন, এই যে। ঠিক আছে, এখন আপনি স্টাইল করেন এগুলাকে, ধরেন আমি একটা স্টাইল করতে যাচ্ছি এগুলাকে। সর্বপ্রথম আমি ধরেন বর্ডার রেডিয়াস করে একদম রাউন্ডেড করে দিলাম এগুলাকে। ঠিক আছে, তারপর একটা ধরেন শ্যাডো অ্যাড করলাম। এটা একটু গাঢ় করেন। ঠিক আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। এরকম, হ্যাঁ। আর দেখেন এটা হোভার করলেও আসতেছে। ভিউ দেখি একটু, এই যে হোভার করলেও আসতেছে, এইখানে হোভার করলেও আসতেছে। ব্যাপারটা ক্লিয়ার? হটস্পট বুঝছি। জি ভাই। ঘুম আসতেছে আপনাদের? ঘুমাই যাচ্ছে মনে হয় সবাই। আচ্ছা, ভাইয়া, তারপরের ফিচারে চলে যাই। রিড মোর জিনিসটা কি? স্যাটেলাইট জিনিসটা প্যারালাইজ। ঠিক আছে, আপনার এখানে যে কটা আছে একটা একটা কভার করি আমরা। ফোল্ড আনফোল্ড, চলেন এটা দেখি। ফোল্ড আনফোল্ড খুব মজার একটা ব্যাপার। অনেক সময় হয় কি, আপনার একটা এখানে একটা কন্টেন্ট অ্যাড করবে হয়তো বা, ঠিক আছে। কন্টেন্টটা হইতে পারে অনেক শর্ট, বা কন্টেন্টটা হইতে পারে অনেক লং। তো শর্টও হইতে পারে, লংও হইতে পারে। এখন এই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু জায়গাতে ডিসিশন নিতে হয়। ধরেন এই পাশে একটা কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা খুবই লং। লেটস সে আমি একটা লরাম ইপসাম, এই জিনিসটা ইউজ করছেন আপনারা তাই না? মানে এটা কি জানেন এটা আসলে কি? এইটা লরেমটা এটা। হ্যাঁ। সো এটা যেরকম ইংলিশ তাই না, বাট এই যে লরাম ইপসাম, এটা পড়ছেন না আগে কখনো? হ্যাঁ, এটা তো ওই র্যান্ডম ডিফল্ট টেক্সট গুলা ইউজ করা না এটা। এগুলো আছে তাই না, এই যে এটা এটা বিশেষ করে ইউজ করছেন তাই তো? হ্যাঁ, এটা এটা ল্যাটিন। ঠিক আছে, এটা একটা ল্যাটিন প্যারাগ্রাফ, যেটা অনেক আগে থেকে 1500 শতক থেকে ইউজ হয়ে যাচ্ছে ডামি টেক্সট প্লেস হোল্ডার হিসেবে। সো আপনি যদি সি ট্রান্সলেটারে যান, তাহলে আপনি দেখতে পারবেন এটা লাতিন ল্যাঙ্গুয়েজ ট্র্যাক করতেছে। এই যে লাতিন ডিরেক্টেড, এন্ড এখানে দেখবেন চলে আসছে। আপনি এটাকে কি করতে পারেন, বাংলা করে ট্রাই করতে পারেন, অলদো কিছু একটা বুঝবেন না খুব একটা। এটা কোন একটা চিকিৎসা কিছু একটা নিয়ে এটা হচ্ছে লেখা কিছু একটা, বেঙ্গলি। রোগীর যত্ন নেওয়া জরুরি, রোগীর অনুসন্ধান করা, বিভিন্ন ধরনের কিছু, হ্যাঁ। সো বাট এটা আমরা ইউজ করি, অনেক কিছুই আছে হয়তো আমরা কখনো জানার চেষ্টাও করি না আসলে এটা কোথা থেকে আসলো। বাট এর পিছনে অনেক হিস্ট্রি থাকে, দেখেন এটা 1500 শতক থেকে ইউজ হয়ে আসছে। অলরাইট, সো এইখানে আমরা এটা পেস্ট করি, ইউজ করলাম, হ্যাঁ। অনেক লম্বা একটা ব্যাপার। এইখানে আমরা একটা ইমেজ ইউজ করব। লেটস সে আমরা এই ইমেজটা ইউজ করলাম। আচ্ছা, এখন এই সেকশন আর এইটার সাথে কিন্তু খুব একটা সামঞ্জস্য দেখা যাচ্ছে না তাই না? ঠিক। দেখেন এইটা বিশাল বড় একটা ব্যাপার হইলো না আসলে ব্যাপারটা। তো আমরা কি করতে পারি, এইভাবে ইউজ না করে আমরা এখানে এই যে জেট্রিক্স এর এই ফিচারটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে
ফোল্ড, এই যে এখানে, ঠিক আছে। সো এটা বলা আনফোল্ড, যেটা ফোল্ড আনফোল্ডের কাজে লাগে। যদি এখানে এটা দেই, তাহলে কি হবে, আমাকে কন্টেন্ট দিতে বলবে কোথায়, এই যে এখানে। আমি কন্টেন্টটা এখানে বসাই দিব। কন্টেন্টটা বসলো, আমি এখান থেকে স্টাইল করে ফেলবো, কেমন দেখতে হবে না হবে। আগে স্টাইল কমপ্লিট করবো কেন, যাতে আমি সাইজিংটা প্রপারলি করতে পারি। কন্টেন্টে গিয়ে আমি এখান থেকে সাইজিংটা করে ফেলবো। ঠিক আছে। এখন এটা কি কাজ হইলো, এটা আমি চাইলে একটু বাড়াইতে কমাইতে পারি। যেমন এখানে ক্লোজ হাইট, ক্লোজ হাইট চাইলে 100 দিতে পারি। এই যে, ঠিক আছে। এখন আমি যদি কি করি, শো করি, শো হয়ে যাবে। হাইড করলে হাইড হয়ে যাবে। মজার না ব্যাপারটা? ভাইয়া স্যামসাং গ্যালাক্সির মতো এটা। ফোল্ড নাকি? হুম। আচ্ছা, ওকে, গ্রেট। সো এখানে ফোল্ড করে ফেললাম, আমরা আনফোল্ড করে ফেললাম, এরকম আমরা বিভিন্ন কাজে এটা আমরা ইউজ করতে পারি। আর এখানে আমি চাইলে মাঝখানে ইমেজও ইউজ করতে পারবো, যেরকম আমরা টেক্সট বক্সের মধ্যে ইমেজ ইউজ করতে পারি। এখানে দেখেন ইমেজ অ্যাড করার অপশন আছে, অ্যাড মিডিয়া। এখান থেকে আমরা চাইলে যদি কখনো ইমেজ ইউজ করা লাগে, সেটাও আমরা এখানে টেক্সটের ভিতরে ইউজ করতে পারবো। এই যে এখানে শো দিলে বাকিটা এই যে চলে আসবে এরকম। আর এখান থেকে সাইজ করতে পারি, বড় ছোট যেভাবে করতে চাই। এখান থেকে এডিটে গিয়ে বিভিন্ন ধরনের সাইজ এন্ড আদার্স দিতে পারি। যেমন মিডিয়াম দেওয়া আছে, আমরা চাইলে এখানে ফুল সাইজ দিতে পারি। তাহলে কি হবে, এবার এবার ফুল সাইজের ইমেজ চলে আসবে, এই যে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের ফোল্ড আনফোল্ড। তারপর কি আছে, সবগুলা ব্যাপারই মজার যে ট্রিক্সের। তারপর কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, তারপরে হচ্ছে সাইটে আমরা যদি তারপরে দেখতে চাই, সেটা হচ্ছে রিড মোড দেখি, চলো। আচ্ছা, রিড মোডের ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই আমাদের একটা সেকশন, এই আমাদের একটা সেকশন। আমরা চাইলে আরো দুই একটা সেকশন অ্যাড করতে পারতি, তো এগুলো দিয়েই দেখি। আচ্ছা, আমরা কি করব, আমরা চাই একটা পেজের মধ্যে আমার ট্রাফিকের ইন্টারেস্ট অনুযায়ী আমি সেকশন দেখাইতে চাই। ট্রাফিক যদি চায় আরো সেকশন দেখবে, না চাইলে সে একটা সেকশন দেখবে। এটা কিভাবে করব, খুবই সহজ। দেখেন, আপনি জাস্ট সিম্পলি একটা সেকশন নেবেন, সেকশনের ভিতর একটা বাটন অ্যাড করবেন, নাম হচ্ছে রিড মোর। কোথায় পাওয়া যায়, একদম নিচে। রিড মোর, সো এটা নিব, নিলাম। হ্যাঁ, এই যে অনেক সময় দেখবেন এইরকম দাগ হয়ে থাকে, তাহলে জাস্ট সেকশনটা কেটে দিবেন। এই সেকশনটাও ধরেন কেটে দিবেন, তাহলে দাগটা চলে গেল। এখন কন্ট্রোল জেড করেন, দুইবার কন্ট্রোল জেড করলাম, চলে আসলো। আচ্ছা, so এইখানে এখন ব্যাপার হচ্ছে, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই যে সেকশন আইডিটা অ্যাড করা, সেকশন 1 সেকশন 2। এটা আপনি চাইলে ডিফারেন্ট আইডি অ্যাড করতে পারেন এখানে, সেখানে আপনি ডিফারেন্ট অনুযায়ী অ্যাড করতে হবে। ধরেন আমার সেকশন 1 হচ্ছে এটা, যাচ্ছে এইটা পর্যন্ত কাজ করবে। হ্যাঁ, প্রথম সেকশনটা থাকবে। অ্যাডভান্সে গিয়ে আমি এটা দিলাম সেকশন 1, এটা দিলাম ধরেন সেকশন 2, অ্যাডভান্সে গিয়ে আইডি সেকশন 3। আপনাদেরকে তো পপ আপ দেখাইছি, তাই না? এখানে এরকম জি ভাই, ভালো জি দেখানো ভাইয়া। হয়েছে। ওটা বাটনই জি অ্যাড করতে দেখেছি। হবে। পপ আপে আমরা কি করছিলাম, ক্লাস নেম দিয়ে করছিলাম, তাই না? আর এটা করতেছে কি দিয়ে, আইডি দিয়ে। পপ আপে আমরা স্ক্রল করে যে ওই পর্যন্ত যাবে, এটা ডিসাইড করছিলাম হচ্ছে ক্লাস নেম দিয়ে। So আমি কি করলাম, আইডি তিনটা বসাই দিলাম, তিনটা আইডির তিনটা ট্যাব দিয়ে দিলাম, 1 2 3 এইভাবে। সো কোনটা কোনটা কিভাবে কাজ করবে ওটা ধরাই দিলাম। এখন দেখেন, সেকশন শেষ, রিড মোর বাটন বা ভিউ মোর সেকশন, যে কোনো বাটনের নাম দিতে পারি আমি। এইখানে যে অ্যারো বাটনটা,
ঘুরাই আমি ডিফারেন্ট একটা বাটন দিতে পারি এখান থেকে, অ্যারো ডাউন দিয়ে দেন। এখানে ক্লিক করব, একটা সেকশন চলে আসছে। এখানে ক্লিক করব, আরেকটা সেকশন চলে আসছে। আবার আমি এখানে ক্লিক করবো, আরেকটা সেকশন চলে আসছে। চমৎকার না ব্যাপারটা? কি ভাই বলবো? সবই চমৎকার, কিন্তু আমাদের করতে হবে আর কি। সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই আপনাদের যত বেশি প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো তত বেশি হাতে চলে আসবে। আচ্ছা, তো তারপর কি করব? তারপরে চলে যাবে হচ্ছে নেক্সট ফিচারে। নেক্সট ফিচার কি আছে? আচ্ছা, নেক্সট একটা ফিচার আমরা একটু দেখি, সেটা হচ্ছে স্টিকি কলাম। টোল টিপটা কিন্তু দেখছি, টোল টিপ হচ্ছে এই যে এটার উপরে যেটা আসে, এই যে হোভার করলে যেটা ওই যে উপরে আসে, এটাকে টোল টিপ বলে এই লেখাটা। ঠিক আছে। আচ্ছা, সো এগুলো জাস্ট একটু বাড়ায় ছেড়ে লেগছে আসেই চারটা উইজেট। সো এটা যদি দেখা যায় যে চারটা দিয়ে রাখি কেমন দেখা যায়, যেগুলো জাস্ট একটাকে এক্সট্রা করে করে বাড়াইছে। আমরা চলে যাই এরপরে হচ্ছে এটা স্টিকি কলাম। স্টিকি কলাম কি কাজ করে? স্টিকি কলাম কাজ করে হচ্ছে কন্টেন্টের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য। কিভাবে বাড়াবেন? ধরে নেন আপনার একটা সাইট আছে, যেই সাইটের মধ্যে আপনি হয়তোবা এমন একটা সেকশন করেন, যেই সেকশনের মধ্যে দুই পাশে কন্টেন্ট আছে, এক পাশে একটু কম কন্টেন্ট, এক পাশে একটু বেশি কন্টেন্ট। লেটস সে আমরা হচ্ছে এখানে একটা নিলাম হচ্ছে iPhone 16। ঠিক আছে। তো এখানে কি আসবে? একটা ইমেজ চলে আসবে। ধরে নেন এই সাইট থেকে আমরা নেই। নিয়ে আসলাম। এই পাশে ধরেন বাকি কন্টেন্ট চলে আসবে। কন্টেন্ট কোনগুলো? ধরেন এগুলো। টেক্সট এডিটর, এখানে কন্টেন্টটা বসিয়ে দিলাম, এই যে কন্টেন্ট। হ্যাঁ, এখন ব্যাপারটা হইলো কি, অর্থাৎ আরো ফোন আসবে এখানে। এখানে দিয়ে দিলাম 17 Pro Max। এটা 18 Pro Max। ঠিক আছে, এরকম। এখন ইমেজগুলো অ্যাড করি। সো আইফোন চেঞ্জ করা খুব কষ্টের কিছু না, কালার চেঞ্জ করে দেখলেই দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে সবকিছু, ভার্সনই চেঞ্জ হয়ে যায়। কোথায় থেকে? এইখান থেকে সিএসএস ফিল্টারে আসবো, স্টাইল থেকে ইমেজের, দেন এইখান থেকে এই যে এইচইউই, এটা চেঞ্জ করবো। এটা চেঞ্জ করলে দেখবেন যে কালার চেঞ্জ হয়ে গেছে। ধরেন এই যে কালার চেঞ্জ করে দিলাম, আমার iPhone 17 হয়ে গেল। এটাকে আমি ধরেন আবার একটু পার্পল টাইপের করতে চাই, বা ব্রাইট কোনো একটা কালার দিব। সিএসএস ফিল্টার, এইটা আমি কি করব? এগুলো মিশাবো। হ্যাঁ, সো ধরেন এটা দিলাম। হ্যাঁ, তিনটা তিন কালারের, ইয়েলো, কিছু একটা টিল গ্রিন, এরকম কিছু একটা। হ্যাঁ, সো এখন আমি যদি পাবলিশ করি, দেখেন আমার সাইটটা দেখতে কেমন হবে। এই হচ্ছে আমার সাইট। 16 Max Pro, খুব ভালো কথা। নিচে গেলাম, কন্টেন্ট পড়তেছি, কন্টেন্ট। আচ্ছা, এই পয়েন্টে দেখেন তো অকওয়ার্ড লাগতেছে না ব্যাপারটা একটু?
বলেন। হ্যাঁ, একটু করতে লাগবে। And আমি যদি কোনো একটা আনকমন প্রোডাক্টের রিভিউ পড়ি, এই পর্যন্ত এসে আমি ভুলে যাবো এটা আসলে কোন প্রোডাক্টের রিভিউ পড়তেছে, আমাকে আবার উপরে গিয়ে দেখে আসতে হবে, দেন আবার কোন পয়েন্ট পর্যন্ত পড়ছিলাম ভুলে যাবো, আবার খুঁজতে হবে। এটা ইউজার ফ্রেন্ডলি না। ঠিক আছে, ইউজারদের জন্য এটা একটু কষ্টকর ব্যাপার। তো এটা আমি কি করতে পারি, এটা আমি ইজি করতে পারি কিভাবে? এইটা একটা ক্রিয়েটিভ সলিউশন আছে। আপনি এই সাইডের যে কলামটা, এই কলামটাকে ধরবেন, ধরে অ্যাডভান্সে চলে যাবেন, এইখানে গিয়ে একটা অপশন আছে দেখবেন জেট্রিক্স, এখানে যাবেন, এই যে অপশন হচ্ছে স্টিকি কলাম, অন করে দেন। স্টিকি কোথায় হবে? টপ, উপরের স্টিকি হবে। কত পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে স্টিকি হবে? 50 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে স্টিকি হবে। নিচের দিকে কতটুকু জায়গা ছাড়বে? নিচের দিকে 50 পিক্সেল আসবে। নিচেরটা যদিও ইম্পর্টেন্ট না, কারণ আমাদের এইটা এত বড় না যে নিচেও জায়গা কভার করে ফেলবে। এবার কি হলো দেখি একবার, দেখেন, এই হচ্ছে স্যার, স্ক্রল করা স্টার্ট করেন, সবকিছু ঠিক আছে, ভালো কথা। স্ক্রল করলাম, চমৎকার না? কি বলেন? জি ভাইয়া। জি ভাইয়া। খুবই ক্রিয়েটিভ একটা জিনিস, তাই না? এই সেম কাজটা সবগুলাতেই করেন। তো 50-এর জায়গায় একটু বাড়ায় দিতে পারেন, একটু নিচে নামাই দিতে পারেন, 150 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে দিলাম। কপি করি আমি, সেম স্টাইল যেহেতু দিব, অথবা আপনারা ধরে ধরে দিতে পারেন। ভেরিফাই করার জন্য টেস্ট করে দেখতে পারেন বসছে কিনা। বসে গেছে, সবকিছু স্টাইল চলে আসছে, এটাতেও সেম জিনিস দিয়ে দিব। এই যে দেখেন কত সুন্দর দেখা যায়, দেখেন কেমন। ঠিক আছে। জি। তো অস্থির কি? ওকে। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে ট্রিক্স দিয়ে করা যায় ব্যাকগ্রাউন্ডের ইফেক্টস। কিভাবে দেয় একটু দেখি। এটাকে বলে হচ্ছে পার্টিকেলস। কই পাবো? এই যে দেখেন পার্টিকেলস। পার্টিকেলস এর কাজ কি? তোর ব্যাকগ্রাউন্ডে অনেক ইন্টারেস্টিং অ্যানিমেশন অ্যাড করা। কিভাবে করব? এখানে যাব, অ্যাডভান্সড সেকশন ধরে দিতে হয়, হ্যাঁ, পার্টিকেলস অ্যাডভান্স থেকে জেট্রিক্স। এই যে এখানে দেখেন এবার দেখাচ্ছে এনেবল পার্টিকেলস। তো সেকশন ধরলে এনেবল পার্টিকেলস দেখাবে, আর কলাম ধরলে দেখাবে হচ্ছে স্টিকি কলাম। অন করলাম, অন করে দেওয়ার পরে বলতেছে জেসন দাও। জেসন আবার কই পাবো? জেসনটা পাবো কোথায়? এই যেখানে বলেই দিছে জেসন পাবো হচ্ছে এইখানে, হেয়ার। চলে যাবো এখানে, এই যেখানে দেখেন অনেক ধরনের জেসন আছে, এগুলো একটু ঘাটবেন, অনেকগুলো স্টাইল আছে। ধরেন আমি নিলাম হচ্ছে নাসা। নেওয়ার পরে আমি এখান থেকে পার্টিকেলস বাড়াইতে কমাইতে পারবো, নাম্বার অফ পার্টিকেলস এখান থেকে বাড়াইতে পারবো। এগুলো আপনাদের ঘাইটা বের করতে হবে, আমি যত এগুলো দেখাই মন থাকবে না। তো ঘাইটা নিজেকে এগুলা বুঝে নিতে হবে আসলে এগুলো কি। ঠিক আছে, 800 জায়গায় আরো বাড়াইতে পারেন। ঠিক আছে, এগুলা একটু ভারী কাজ। সো এগুলো কি করে, সাইডকে হচ্ছে আহ অনেক সময় দেখবেন যে সাইড স্লো হয়ে গেছে এগুলোর জন্য, এই যে দেখেন এটা স্লো হয়ে গেছে। ঠিক আছে, এই সাইডটাই স্লো হয়ে গেছে, আমি খুব দ্রুত স্টাইল করতে গেছি, এটা স্লো হয়ে গেছে। আচ্ছা, পার্টিকেলস নাম্বার, সো নাম্বারগুলো বাড়ানোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। নাম্বার যত বাড়াবেন সাইডের উপর প্রেশার তত বেশি পড়বে। সো এখান থেকে যে ভ্যালুও বাড়াইতে পারেন, এরকম কালার চেঞ্জ করতে পারেন, শেপ চেঞ্জ, শুধু এই যে ব্যাকগ্রাউন্ডের গুলোর কথা বলতেছি, হ্যাঁ। অপাসিটি বাড়াইতে কমাইতে পারেন, মুভ করতে পারেন। ঠিক আছে, ডেনসিটি বাড়াইতে পারেন, এরকম। ওই ডেনসিটিটা একটু বাড়াই দিই। একটু বেশি হয়ে গেছে ডেনসিটি। ভয়ের কিছু নাই, এরকম একটু সমস্যা করতে পারে।
এই জন্য সাইটে খুব বেশি দরকার না হলে এইগুলা হচ্ছে অনেক বেশি ইউজ করা উচিত না, একটা দুইটা জায়গাতে ইউজ করতে পারেন ক্রিয়েটিভিটির জন্য। বাট অনেকে কি করে সাইটের সব সেকশনে অ্যাড করে রাখে, যেটা একদমই উচিত না। আচ্ছা, সো এখানে পার্টিকেলস নাম্বার, এখান থেকে ডেনসিটি আপনি বাড়াইতে কমাইতে পারেন। আচ্ছা, কালার চেঞ্জ করতে পারেন, শেপ চেঞ্জ করতে পারেন, সবকিছু করতে পারেন। দেন এটা ইদার আপনি ইমেজ হিসেবে ডাউনলোড করতে পারেন, জেসন হিসেবে। আমাদের তো ইমেজ হিসেবে ডাউনলোড করে লাভ নেই, স্ট্যাটিক হয়ে যাবে। জেসন হিসেবে লাইভ ফাইলটা নামাবো। ফাইলটা ডাউনলোড হয়ে গেল। আপনি কি করবেন, এই ফাইলটা একটা টেক্সট এডিটর দিয়ে ওপেন করবেন, ওপেন উইথ যে কোনো একটা টেক্সট এডিটর, নোটপ্যাড বা কিছু একটা। সো আমি ম্যাকের ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে অন করে নিচ্ছি। এই অন হয়ে গেল। আমি জাস্ট কি করবো, কন্ট্রোল এ দিয়ে পুরোটা কপি মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এই যে যে কপি করে নিয়ে আসলাম কোডটা, এটা এখানে বসে দিব। তাহলে কি হইলো, এখানে পার্টিকেল চলে আসে। যেহেতু পার্টিকেলস গুলো সাদা ছিল এই জন্য দেখা যাচ্ছে না, আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে সেকশনে, তাইলে দেখা যাবে। দেখেন দেখা যাচ্ছে জোশ একটা জিনিস ভাইয়া। না? আরো অনেকগুলো আছে, এগুলো কি হ্যাঁ। ওই যে মাউস মাউস হোভার করলে এটা কি লড়াচড়া করে দেখেন তো, হুম হুম। পালাই যায় নাকি? হ্যাঁ, এই যে এবং এটা আমি ডিফল্টটা যদি দেখাই তাহলে আরো বুঝতে পারবেন। ডিফল্টটাতে এটা আরো স্মুথলি বোঝা যায়। এই যে দেখেন, এই যে পালা যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে নাম্বার দিয়ে ডেনসিটি বাড়ায় দেন, তাহলে আর বুঝতে পারবেন। এই যে ঠিক আছে, আবার সত্যি সত্যি দেখবেন ওই জায়গাটা ফিল আপ হয়ে গেছে। এগুলো আপনার সাইডে নিয়ে আপনি ইউজ করতে পারেন। এটা আপলোড করে দিলাম, এই যে আমাদের সাইডে অ্যাড হয়ে গেল। আমাদের সাইডটা এখন দেখতে এরকমই থাকবে, আর অলওয়েজ এগুলো নাড়াচাড়া করবে ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, এই যে মাউস নিয়ে গেলে এই দেখেন, এই যে বন্ধ হয়ে যায়, এই যে দেখছেন এরকম। এই যে বুঝছি তাহলে সবকিছু। জি ভাই, মোটামুটি জি ভাইয়া। বুঝছি, এখন খালি প্র্যাকটিস করতে হবে। Exactly. So, অনেক কিছু দেখাই ফেলছি। এর থেকে বেশি দেখালে মাথায় থাকবে না, নিজেদেরকেই করতে হবে আসলে। এভাবে তো ক্লাস নিলে আমি হয়তো বা 6 মাস শুধুমাত্র যে এলিমেন্টস প্রুফ লকের উপরে আমি ক্লাস নিতে পারবো, ঠিক আছে। বাট এটা তো আসলে হইলো না, তাহলে তো আর আপনি টিকে থাকতে পারবেন না ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে। সো এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে আপনাকে কি করতে হবে, আপ টু ডেট থাকতে হবে, নিজে থেকে এক্সপ্লোর করে বের করা জানতে হবে। আমরা কি করছি, আপনাদের একটা লাইন ধরাই দিছি, আপনাদেরকে একটা সিস্টেম শিখাই দিছি, আপনাদেরকে দেখাইছি আসলে মার্কেট প্লেস কি কি ডিমান্ড করে, কোন জিনিস আপনার শেখা উচিত। এখন আপনার বুদ্ধি করে যেই জিনিসগুলো মার্কেটে ডিমান্ড আছে, যেই জিনিসগুলো কাজ আছে মার্কেটে, এই জিনিসের ইনফরমেশন কালেক্ট করে করে ওগুলো শিখে ফেলতে হবে। শেখা খুব কঠিন কিছু না। আমি মাত্র 2 ঘন্টা ক্লাস নেই, যেটা 1 সপ্তাহ ধরে আপনারা প্র্যাকটিস করেন। তো শেখার রিসোর্স অল্প একটু পাইলে ওটাতে অনেক কিছু শেখা সম্ভব। ঠিক আছে, তো আপনাদের এখন কাজ হচ্ছে নিজেদের এন্ড থেকে এই জিনিসটা জোর দিয়ে সুন্দর করে শেখা। দেন ওই জিনিসগুলো মার্কেট প্লেসে গিয়ে যাতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। সবকিছুই আপনি যত অনেক কিছু শিখবেন সবই গিয়ে যে মার্কেট প্লেসে কাজে লাগবে ব্যাপারটা এরকম না। বাট আপনাকে সবকিছু শিখে রাখতে হবে বাকিদের সাথে কম্পিট করার জন্য। আর আমি আপনাদেরকে এখন ফর্মটা দিয়ে দিব, যেই ফর্মটা ফিল আপ করলে আপনারা এই লাইসেন্সের আনলিমিটেড ভার্সনটা পেয়ে যাবেন। আমি একটা শিটের মধ্যে সবার সাইটের পাশে লাইসেন্স দিয়ে দিব একটা করে। লিঙ্কটা দিচ্ছি আমি এখন। আর সিআর সাহেব লিঙ্কটা কপি করে রাখেন, নতুন কেউ আসলে এইটা ট্রাই করবেন হচ্ছে 18 তারিখের আগে ফর্মটা যাতে ফিল আপ করে দেয়। ঠিক আছে, আমি 17 তারিখ বলতে চাইছিলাম, বাট তারপরে 18 তারিখ বলে দিলাম। 18 তারিখের মধ্যে সবাই ফর্ম ফিল আপ করে দিবে। 18 তারিখের পরে আমাকে একটু ফোন দিয়ে মনে করাই দিবেন এটা, অথবা নক করে মনে করাই দিবেন ফেসবুকে। নক করে মনে করাই দিলেই হবে যে আমাদের 293 ব্যাচে ফর্ম দেওয়া হয়েছিল, এপিক নিউজের যে লাইসেন্সটা এটা দেওয়ার কথা ছিল। তখন আমি এটা ক্রিয়েট করে দিয়ে দিব আস্তে আস্তে। কার কোনো কোয়েশ্চেন? আজকে তো উপস্থিতি ভালো, আগের দিনের থেকে অন্য দিনের থেকে ভালো। ভাইয়া, এইটা প্লাগইনটা যে ডোমেনে দিবেন ওইটা ওই ডোমেনে সাব ডোমেনে ইউজ করা যাবে না, তাই না? সাব ডোমেনে করলে সাব ডোমেন, মেন ডোমেনে করলে মেন ডোমেন, যে কোনো একটাতে পাবেন আর কি। যে কোনো একটা।
হ্যাঁ, যে কোনো একটাতে সবগুলো প্লাগইনের অ্যাক্সেস পেয়ে যাবেন। ওটাতে আপনি ঘুরে ঘুরে ইনস্টল করতে পারেন, দুইটা তিনটা প্লাগইন ওটাতে ইনস্টল একসাথেও করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন কারো? ভাইয়া এখানে স্টুডেন্ট আইডি মানে কি? আপনার স্টুডেন্ট আইডি যেটা দিয়ে অ্যাডমিশন নিছেন। মানে আমার বেচ হচ্ছে 293 আর রোল 25 এরকম? হ্যাঁ হ্যাঁ, সো 293/25। ঠিক আছে, সো আপনার স্টুডেন্ট আইডি 25 কোন ব্যাচের? 293 ব্যাচের। এটা মনে থাকতে হবে। হ্যাঁ, মার্কেট প্লেসে যাওয়ার পরে যখন আপনাদের সাপোর্ট টিম হচ্ছে আনলক হয়ে যাবে, আমাদের মূল সাপোর্ট টিম যেটা যেটা 24 আওয়ার সাপোর্ট দেয়, ওই টিমটা কিন্তু প্রত্যেকবার সাপোর্ট নিতে গেলে আপনাকে স্টুডেন্ট আইডি জিজ্ঞেস করবে, ব্যাচ নাম্বার আর স্টুডেন্ট আইডি জিজ্ঞেস করবে। ওটা কিন্তু বলতে হবে। আর এই ফর্মের মধ্যে স্টুডেন্ট আইডি ফর্ম ফিল আপ করবেন, কেউ দুইবার ফর্ম ফিল আপ করবেন না। ভুল হইলে সিআর কে বলবেন, সিআর কে বলে দেন হচ্ছে ওটা নোট করে রাখবেন আর কি, সিআর আমাকে বলে এটা সলভ করে দিবে। আর বাকি হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ করার আগে একটু কেয়ারফুলি থাকেন। সো ট্রাই করেন যত কম ভুল করা যায় যাতে ভুল না হয়। আপনাদের অনেকে কি করে, ভুল একটা ফর্ম ফিল আপ করে দেয় র্যান্ডম একটা সাইটের লিঙ্ক দিয়ে, পরবর্তীতে মনে পড়ে না এটাতে নেওয়া ঠিক হবে না, দেন আবার ফর্ম ফিল আপ করে। এটা করবেন না। আচ্ছা, আর কেউ কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনাদের কি ক্রোকো ব্লগ সম্পর্কে কোনো পেইড কোর্স আছে? আহ না, এখন পর্যন্ত আমাদের ক্রোকো ব্লগ নিয়ে পেইড কোর্স নাই, বাট ক্রোকো ব্লগ শেখাটা খুব কঠিন কিছু না। ক্রোকো ব্লগের নিজস্ব চ্যানেলে এটা সম্পর্কে বিস্তারিত অনেক ভিডিও আছে, শত শত ভিডিও আছে। তো ওগুলো থেকে আপনার, যদি আপনি সিরিয়াস থাকেন এটার উপরে, ওগুলো থেকেই কভার করে নেওয়া পসিবল। ঠিক আছে, রিসোর্স লাগতেছে যা লাগতেছে এন্ড বেসিক যে আইডিয়াটা লাগতেছে এটা আমরা দিয়ে দিচ্ছি কোর্স থেকে। বাকি আপনি চাইলে ওইখান থেকে কভার করে নিতে পারেন, যদি সময় থাকে। এটা খুব ভালো একটা আইডিয়া হবে। আচ্ছা ভাই, আমার কিছু কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যেগুলো শিখতেছি, আমরা তো ই কমার্সটা শিখতেছি না, একটা একটা বিষয়। হুম। এটা মোটামুটি ই কমার্সটা তো একটা অনেক বড় দুনিয়া, এটা টোটালি বাদ দিতে। কিন্তু আমরা কোন ধরনের প্রজেক্ট বানাতে আসলে কনফিডেন্টলি বলতে পারবো যে আমরা এই ধরনের প্রজেক্ট গুলা বানাতে পারবো এই কোর্সটা শেষে? আচ্ছা, প্রথম কথা, ই কমার্স শিখতেছেন এটা একটা ভুল, কারণ আপনারা সবাই শিখতেছেন, প্ল্যাটফর্ম ডিফারেন্ট। ওয়ার্ডপ্রেসের ই কমার্স হয়তো বা শিখতেছেন না, বাট ই কমার্সের জন্য আপনাদের আলাদা একটা সিস্টেম দেওয়াই আছে। এইখান থেকে আপনি পুরা ই কমার্সের ধারণা পাচ্ছেন, ই কমার্স সাইট কেমন হয়, কিভাবে বিল্ড করতে হয়, সবই পাচ্ছেন। সেটা ওয়ার্ডপ্রেসের ই কমার্স প্লাগইনটা জাস্ট কিভাবে কাজ করে এটা শিখে নিলে আপনি ই কমার্সের কাজ সবই পারবেন, কারণ আপনি অলরেডি ই কমার্স সম্পর্কে করা অনেকগুলো সাইট করতেছেন, প্রজেক্ট করতেছেন, ফাংশনালিটি শিখতেছেন। আপনারা প্রোডাক্ট কি জিনিস এটা জানেন, শিপিং কি জিনিস এগুলো এগুলো জানেন না আপনারা। হ্যাঁ, এগুলো তো তাহলে অলরেডি জানি। ই কমার্স হ্যাঁ জানি অলরেডি ভাইয়া। আপনাদের ই কমার্স কভার হয়ে গেছে। বাকি প্ল্যাটফর্ম, এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে, আপনি ই কমার্স প্ল্যাটফর্ম একটা একটা প্লাগইন আছে। তো ই কমার্স কিভাবে কাজ করে ওটা শিখে নিলেই এনাফ, কারণ আপনারা অলরেডি ই কমার্স সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে ই কমার্স সাইট নিয়ে। আর বাকি হচ্ছে যদি শিখতে চান, আমাদের চ্যানেলে রিসোর্স আছে, আপনি গিয়ে ই কমার্সের কয়েকটা ভিডিও দেখে নিলেই আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেন আপনি নিজেই ইনস্টল করে করতে পারবেন। আর বাকি আপনি কোন ধরনের সাইট নিয়ে কনফিডেন্ট এই কোর্সটা করার পরে, যে কোনো ধরনের কাস্টম ডিজাইন রিলেটেড সাইট, যেটার কাছে মার্কেট প্লেস ভরা। ঠিক আছে, আমি নিজেই ফুল একটা এজেন্সি হচ্ছে ইউকেতে আমি কাজ করতেছি, এজেন্সিতে পার্টনারশিপে। ওইখানে আমাদের সব ডিজাইন রিলেটেড কাজ হয়, অ্যান্ড সবের 90% কাজ এলিমেন্টর দিয়ে হয়। কিছু কাজ হয় হচ্ছে ওয়েবফ্লো প্ল্যাটফর্মে, যারা রেডিমেড প্ল্যাটফর্ম চায়, আর বাকি 90% কাজে আমরা এলিমেন্টর দিয়ে করি, অ্যান্ড সব কিছু ডিজাইন রিলেটেড। কিছু কিছু ফাংশনালিটি লাগে যেগুলো আপনাদেরকে এই কোর্সেও শেখানো হচ্ছে। লাইক এই কোর্সে নিউজ পেপার ওয়েবসাইট করা শেখানো হবে, কন্ট্যাক্ট ফর্ম শেখানো হয়েছে, তারপরে আপনাদের হচ্ছে মেম্বারশিপ লগ ইন রেজিস্টার শেখানো হবে। এগুলো দিয়ে আপনাদের এনাফ হয়ে যাবে যে কোনো ধরনের একজন বিজনেস ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইট করার জন্য এগুলোই এনাফ। ঠিক আছে, বাকি এরপরে আপনি তো আপনার স্কিলকে আস্তে আস্তে গ্রো করবেন, আপনি আরো নতুন নতুন জিনিস নেক্সট। শিখবেন, এগুলো যে সার্ভিস দিবেন। ওগুলো খুব কঠিন ব্যাপার হবে না। এখন আপনাকে যদি আমি 3টা ভিডিও দিয়ে দিই ই কমার্সের, তাহলে আপনি দেখা যাবে ই কমার্স আপনি ফুল জিনিসটা কনফিডেন্টলি একটা সাইট তৈরি করে ফেলতে পারবেন। আপ টু ইউ, আপনারা কি করবেন। এখন আমি যদি সবকিছু শেখাইতে যাই, সবই বেসিক বেসিক শেখাইতে পারবো। যেমন আপনাদের যা ডিজাইন রিলেটেড আপনাদের যে স্কিলটা এখন আছে, আমাদের অন্য কোনো ব্যাচ আপনাদের সাথে ডিজাইনে পারবে না। আপনাদের হয়তো এটা বুঝতেছেন না, আর আপনাদের ডিজাইনের উপর অতটুকু জোর দেওয়া হয়েছে, আমি ওইভাবে আপনাদের জিনিসগুলো দেখাইছি। আমি এলিমেন্টর একদম ডেপথে গিয়ে আপনাদের কাজগুলো শেখাচ্ছি।
আমি শুধু এমন কিছু না জাস্ট দেখাই দিছি, আমি অনেক সেকশন কিভাবে করে কি করে একটা প্রজেক্ট কিভাবে করে আমি সবই কিন্তু দেখাইছি আপনাদের, দেখাইনি? জি ভাই। না এখানে ওই যে কোশ্চেনটা হচ্ছে আর এটা বুঝতে পারছি টোটালি, যে আমাদের এক্সপ্লোর করা যে জিনিসটা থাকতে হবে এবং নতুন কিছু শেখার মানে থিঙ্কিংটা থাকতে হবে। অবশ্যই। আমাদের এটা ভাবা যাবে না যে সবকিছু আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবে। ওকে। সো ভাই আরেকটা জিনিস আমার কাজ করে সেটা হচ্ছে যে এমনও তো কাজ আছে যেমন যে আপনি সিনিয়র ডেভেলপার বা ডিজাইনার যেটাই বলি whatever, এমনও তো রিকোয়ারমেন্ট আসে যেটা আপনি আমি কারো মানে ক্লায়েন্টের এমনও রিকোয়ারমেন্ট থাকে যেটা এর আগে আপনি কখনো করেন নাই, হুম। দেন ওইটা হচ্ছে যে আপনি করতে করতে শিখে গেছেন, এরকম কোনো কেস আপনার কাছে পড়ে কিনা? অবশ্যই এখনো হয়। এরকম এরকম তো 1000 টাইম হয়েছে, একবার দুইবার না, 1000 টাইম। ঠিক আছে। সো দেখা গেছে আমি যত কয় হাজার প্রজেক্ট করছি এর মধ্যে 1000-এর উপরে প্রজেক্ট এরকম হয়েছে ওই ফিচারটা আমি একদম পারিই না টোটালি, কিছু হয়তো পার্শিয়ালি পারি, কিছু হয়তো একদমই পারি না, ওইটা আমি এক্সপ্লোর করে দেখে ঘেটে তারপরে করে দিছি। এখন আমার এজেন্সিতেও হয় আমার, আমি নিজেই দেখা যায় যে একটা প্রজেক্ট নেই, আমি নিজেই ক্লায়েন্টকে বলি এরকম এরকম হচ্ছে তোমার সাইট দরকার, তোমার কম্পিটিটররা এরকম করতেছে, দেন ক্লায়েন্ট বলে ঠিক আছে এরকম করে দাও, দেন ওইটা করতে গিয়ে আমি দেখি যে এটা খুব স্মুথলি হচ্ছে না, আমি যে প্লাগিনটাতে আইডিয়া করছিলাম ওই প্লাগিনটাতে হচ্ছে না, দেন আমাকে এক্সপ্লোর করতে হয়, বের করতে হয় কি করতে হয়। কিছু কিছু সময়তে এমন হয় চ্যাট জিপিটি দিয়ে কাস্টম প্লাগিন তৈরি করে ক্লায়েন্টকে করে দিতে হয়। অলদো আমি আপনাদেরকে বলতেছি না এটা এখনই আপনাদের দরকার, বাট এটা খুব কঠিন কিছু না। ঠিক আছে। এটা অনলাইন ঘাটলে আপনি নিজেও দেখা যাবে চ্যাট জিপিটিতে এখন বেসিক প্লাগইন তৈরি করতে ফেলতে পারবেন। আমি কিছুদিন আগে একটা প্লাগইন তৈরি করলাম যেটা হচ্ছে ইনস্ট্যান্ট টাইম শো করে, আপনি যেই আইপি থেকে ভিজিট করবেন আপনার আইপিতে। এটার প্লাগইন হয়তো ছিল, বাট এই প্লাগইন খোঁজা বা এত কিছু ঝামেলা থেকে এত সিম্পল প্লাগইনটা তাই যাচ্ছে জাস্ট প্রম্পট দিলে আপনাকে কয়েকটা ফাইল এর জন্য কোড দিয়ে দিবে, ওই ফাইলগুলো ক্রিয়েট করে আপনাকে আপলোড করে দিলে হয়ে যাচ্ছে। সো এগুলো একটু অ্যাডভান্স ব্যাপার, এগুলো আপনাদের মধ্যেও আস্তে আস্তে আসবে, বাট আমি বলি না এখনই এগুলো নিয়ে ঘাটাঘাটি করার। নিজেকে যদি শুরুতেই চিন্তা করেন যে সবকিছু আপনি ক্র্যাক করে ফেলবেন, অ্যাডভান্স করে ফেলবেন, 100% প্রজেক্ট আপনি কমপ্লিট করবেন, ব্যাপারটা এরকম না কখনোই। আপনাকে কাজ করতে 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 এই জিনিসটাতে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, দেন আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, দেন আপনার কাছে মনে হবে যে ক্লায়েন্ট যাই নিয়ে আসুক আমার কোনো ভয় না, আমি করে ফেলতে পারবো। ঠিক আছে। সময়ের ব্যাপার, ভাইয়া সময়। ভাই আমার একটা এখানে প্রশ্ন আছে। না ভাইয়া এখানে ওয়েবসাইট লিংক ফর জেট প্লাগইন না, এটা যে সাবডোমেনে আমি কাজ করতেছি ওইটা লিংক দিলেই তো হবে। যেটাতে আপনি লাইসেন্সটা নিতে যাচ্ছেন, যেটাতে আপনি হয়তো দেখা যাবে ওই সাইটটা কখনো ডিলিট করবেন না, কারণ সাইটটা ডিলিট করলে বা রিসেট করলে ওই লাইসেন্সটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে আর ওইটা আর অ্যাক্টিভ হবে না। সো ক্রোকোব্লকে এটা একটা ব্যাপার, ও, ক্রোকোব্লকে একটা সাইট যদি আপনি রিমুভ করে দেন দেন ওই সাইটটা নতুন করে ইনস্টল করলে সে দেখা যায় অলরেডি অ্যাক্টিভ করাই আছে, আসলে কিন্তু আপনার অ্যাক্টিভ করা নেই কারণ আপনি সাইট রিসেট করে ফেলছেন। এটা হচ্ছে আমি ব্যাপার। যদি মেইন সাইটে এটা নেই তাহলে কি আমি কি সাবডোমেনের কাজ করতে পারবো? ওই মেন সাইটেই করতে পারবেন ক্রোকোব্লকের কাজগুলো। আপনার প্রত্যেকটা তো একটা একটা সাইট তাই না, সাবডোমেন গুলো তো আসলে মেইন ডোমেনের সাথে লিঙ্কড না, ওটা আলাদা একটা সাইট। আপনি তো সাবডোমেন করার অ্যাক্সেস পাচ্ছেন আপনার সি প্যানেলে, সাবডোমেন নিজেই একটা ইন্ডিভিজুয়াল সাইট। আপনি একটা ওয়েবসাইটের জন্য কমপ্লিট লাইসেন্স পাবেন। আমি তো মেইন ডোমেনে নিলে আমি তো প্র্যাকটিস করতে পারবো না, কারণ আমি মেইন ডোমেনে কাজটা না করে আমি সাবডোমেনে নিয়ে সাবডোমেনে নেন। করতেছি, হ্যাঁ তাহলে সাবডোমেনে নিয়ে নেন। সাবডোমেনে। জি, ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে। আজকের ক্লাসটা অনেকটা লং হয়ে গেছে ভাই, মনে হয় এই যে অনেক আমাদের ভালো। টোটাল কোর্স এই ক্লাসটা অনেক লং হয়েছে। ভাই আমার একটা প্রশ্ন আছে আর ভাই। ডোমিনোস এর ক্লাসও লং ছিল, ডোমিনোস এর ক্লাস আমার যতটুকু মনে পড়ে 12টা ছাড়া গেছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। হুম হুম। আমি সেটা সাপোর্টিং লিঙ্কে ফোন দিছিলাম, তো তারা আমাকে বলতে পারেনি এরকম করে। তো আমার একটু জানার আগ্রহ আছে আপনার কাছে। সেটা হচ্ছে যে আমি কোনো স্লাইডে শুধুমাত্র এলিমেন্ট দিয়ে কোনো কিছু ডিজাইন করতে পারবো কিনা, এই কোনো অ্যাড অন বাদে। স্লাইডার। বিভিন্ন রকম হোভার, হ্যাঁ শুধু স্লাইডারের মধ্যে এলিমেন্ট দিয়ে শুধু ডিজাইন করতে পারবো কিনা, কোনো রকম আচ্ছা অ্যাড অন বাদ দিয়ে বা বুঝতে কোনো পারছি। কিছু বাদ দিয়ে। এখন বিভিন্ন আপনার রকম ওই ডিজাইনটা ভাষায় স্লাইডার ছাড়া ডিজাইনিং। হলে কি করতে পারতেন? আহ উম, আমাকে আসলে বলেছিল যে স্লাইড কোনো রকম অ্যাড অন ব্যবহার করা না যাবে না, আমি শুধুমাত্র যেটা বলতেছি, এলিমেন্ট দিয়ে ব্যবহার করতে হ্যাঁ হ্যাঁ, বলেছে। আমি যেটা বলতেছি দেখেন বোঝার চেষ্টা করেন। ধরেন স্লাইডার নাই, আপনি যেই ডিজাইনটা চিন্তা করতেছেন স্লাইডার ভিতরে করবেন, স্লাইডার ছাড়া যদি আপনাকে একটা সেকশন দিয়ে বলে ওটা ডিজাইন করেন আপনি তো পারবেন, রাইট? হ্যাঁ তা তো পারবো না। হুম হুম। তা পারা যাবে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে, মানে এরকম হ্যাঁ, সম্ভব আমার কিনা। কথার কোশ্চেনে অ্যান্সার করলে আমি আপনার আগাইতে পারবো, আমি আপনাকে বুঝাচ্ছি জিনিসটা। এটা লং অ্যান্সার, আমি যদি সরি আপনি একবার বলেন। এক্সপেন্স করেন, হ্যাঁ। তাহলে বিষয়টা হচ্ছে কি, ধরেন
এখন ওইটা কি আদৌ এলিমেন্টর দিয়ে আদৌ কি ডিজাইন করা পসিবল? স্লাইডারের কথা চিন্তা বাদ দিয়ে দেন। যদি এলিমেন্টর ওইটা ডিজাইন করা পসিবল, সেটা স্লাইডারের ভেতরে ঢোকানো পসিবল। সেটা কি দিয়ে? শর্ট কোড দিয়ে। আপনি আগে প্রথমে টেমপ্লেট ডিজাইন করবেন, টেমপ্লেটের মধ্যে হুম। আপনার ডিজাইনটা কমপ্লিট করবেন, দেন স্লাইডারের মধ্যে গিয়ে ওই টেমপ্লেটের শর্টকাটটা বসাই দিবেন, দেন আপনি স্লাইড হইতে থাকবে। আর স্লাইডারের ওই কন্টেন্টগুলো কোথা থেকে এডিট করবেন তাহলে? টেম্পলেট পেজ বিল্ডিং এর উপর। টেমপ্লেটে গিয়ে। ব্যাপারটা বুঝতে পারছি? এইভাবে ওকে। শুধু স্লাইডারে না, সব জায়গাতেই আপনি ডিজাইন ইনক্লুড করতে পারবেন। যদি সেটা এলিমেন্টর দিয়ে আদৌ করা পসিবল হয়, সেটা অবশ্যই আপনি করতে পারবেন উইদাউট এনি অ্যাড অন। থ্যাংক ইউ। ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই। ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, তাহলেই পসিবল হয়ে যাবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে শেষ করি তাহলে। আর সবাই সুন্দর করে ফর্মটা ফিল আপ করে দিবেন, আর সিয়ার আমাকে একটু 2 দিন পরে মনে করাই দিবেন এটা। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।